ওকে, দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলেই নতুন ডকুমেন্টের হচ্ছে পপ আপটা হচ্ছে পেয়ে যাব, অথবা ফাইল থেকে হচ্ছে আমরা নিউতে গেলেও ক্লিক করলে হচ্ছে নতুন ডকুমেন্টের পপ আপটা হচ্ছে পেয়ে যাব। ডকুমেন্ট সেটআপ অলরেডি হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসে হচ্ছে ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখানে আমরা নাম চেঞ্জ করতে পারি, উইথ হাইট দিতে পারি, এখানে আপনার ইউনিটটা সিলেক্টেড করতে পারি, রেজুলেশন 72, যেহেতু আমরা ডিজিটাল মিডিয়ার জন্য কাজ করব। কালার মোড হচ্ছে 8 GB, রাইট? দেন ক্রিয়েটে ক্লিক করলেই এই যে একটা ডকুমেন্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ওকে, ফটোশপ পাননি? ফটোশপ তো সেই ক্লাস শুরু হওয়ার আগে দেওয়া হয়েছে গ্রুপে, আপনি ফেসবুক গ্রুপে আই হোপ জয়েন আছেন। আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে ফিচার অপশনে গেলে হচ্ছে সফটওয়্যারের লিঙ্ক দেওয়া আছে, সফটওয়্যার হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে? ডাউনলোড করে নেবেন প্লিজ। ওকে ওকে, এখন আসি প্রথম যে বিষয়টা হচ্ছে আমরা দেখব। আচ্ছা, প্রথম যে বিষয়টা দেখব সেটা হচ্ছে টাইপ টুলটা হচ্ছে দেখব। তো প্রথমত আমাদেরকে লেয়ার প্যানেলটা নিয়ে আসতে হবে। কিবোর্ড থেকে F7 প্রেস করলে হচ্ছে লেয়ার প্যানেলটা পেয়ে যাবেন, অথবা পাশে এখানে পেয়ে যাবেন, অথবা উইন্ডো থেকে হচ্ছে লেয়ার প্যানেলটা হচ্ছে নিয়ে আসতে পারেন। শর্টকাট হচ্ছে F7। ওকে, দেন লেয়ার প্যানেল নিয়ে এসে আমি লাইক হচ্ছে পাশে রেখে দিলাম। রাখার পর আমরা কিবোর্ড থেকে টি প্রেস করলে টাইপ টুলটা সিলেক্ট হয়ে যাবে। একটু যদি খেয়াল করেন, কিবোর্ড থেকে টি প্রেস করলে হচ্ছে টাইপ টুলটা সিলেক্ট হয়ে যাবে, হরিজন্টালি হচ্ছে টাইপ টুল, তাই না? তো হরিজন্টালি টাইপ টুলে হচ্ছে নর্মালি আমি সিঙ্গেল একটা ক্লিক করলাম, দেখেন সিঙ্গেল ক্লিক করার সাথে সাথে বাই ডিফল্ট একটা লিখে কিন্তু হচ্ছে চলে আসছে। আমি কিবোর্ড থেকে লাইক ব্যাক স্পেস হচ্ছে প্রেস করলাম, মাইনাস হয়ে গেছে। এখন এখানে যদি আমরা আমাদের মতো করে লিখতে চাই, যে কোনো লিখে কিন্তু হচ্ছে লিখতে পারতেছি। কি করেছি, জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করেছি, ক্লিক করে দেন আমাদের মতো করে হচ্ছে আমরা লিখতে পারতেছি। এখন আসি, এই যে হচ্ছে যে টেক্সট আমরা হচ্ছে লিখেছি এখানে লাইক একটা নাম লিখি, ধরেন একটা নাম লিখলাম। ওকে, নাম লেখার পর এখানে যে ফ্রন্টটা হচ্ছে আছে এটাকে হচ্ছে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, অথবা জাস্ট ধরে এভাবে টান দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর এই যে একটু কন্ট্রোল বারে যদি একটু লক্ষ্য করেন, এখানে হচ্ছে ফ্রন্টের হচ্ছে একটা নাম দেয়া আছে, তাই না? ফ্রন্টের একটা নাম দেয়া আছে। এখন এখানে আপনি যদি আপনার মতো কোনো ফ্রন্ট ব্যবহার করতে চান, লাইক এখানে আমি হচ্ছে পপিন্স ফন্টটা হচ্ছে ব্যবহার করতে চাচ্ছি। এই যে পপিন্স, রাইট? সরি, এই যে পপিন্স, রাইট? লাইক হচ্ছে পপিন্স হচ্ছে মিডিয়ামটা হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যখন ফ্রন্ট নিয়ে হচ্ছে কাজ করব, একটা ফ্রন্টের বেশ কিছু ফ্যামিলি মেম্বার্স থাকে, লাইক আমাদের যেরকম হচ্ছে ফ্যামিলি মেম্বার্স আছে, ভাই বোন, বাবা মা, এক্সেট্রা। তো এখানে আমরা যে ফ্রন্টটা হচ্ছে ব্যবহার করছি এটা হচ্ছে আমরা পপিন্স মিডিয়ামটা হচ্ছে ব্যবহার করেছি। এটা হচ্ছে ফ্রন্টের স্টাইল। মূলত এখান থেকে আমরা ফ্রন্টের স্টাইল চেঞ্জ করতে পারি, লাইক এখানে সিঙ্গেল একটা ক্লিক করেন, ক্লিক করলে এই যে দেখেন তার আত্মীয় স্বজনের অভাব নেই। হ্যাঁ, মূলত হচ্ছে পুরো ফ্যামিলিটা সে ডাউনলোড করা আছে। সুতরাং আমরা যখন কোনো ফ্রন্ট হচ্ছে ডাউনলোড করব, পুরো আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসাথে হচ্ছে ডাউনলোড করব, যাতে করে আমাদের যখন যে স্টাইলটা হচ্ছে ভালো লাগবে সে স্টাইলে আমরা এটাকে কনভার্ট করবো। লাইক আমাদের একটু বোল্ড মানে মোটা দরকার, বোল্ড করে ফেলতে পারছি। দেন এখানে একটু ব্ল্যাকে আসি, এই যে একটু ব্ল্যাক আর একটু মোটা হয়ে গেছে, তাই না? মূল কথা হচ্ছে আমার এখানে অপশন আছে, দ্যাটস আমি হচ্ছে ব্যবহার করতে পারছি। এখন এখানে তো শুধুমাত্র হচ্ছে যদি রেগুলার থাকতো তাহলে রেগুলারে ব্যবহার করতে পারতাম, আদারওয়াইজ বাকি যেগুলো আছে সেগুলো আর ব্যবহার করতে পারতাম না। দ্যাট মিনস আমরা যখন ফ্রন্ট ডাউনলোড করব তখন পুরো ফ্যামিলি সহ হচ্ছে ডাউনলোড করতে হবে। এখন আসি ফ্রন্ট কিভাবে ডাউনলোড করতে হয় সেটা হচ্ছে আমরা দেখব। ওকে, এখন আসি আমরা কিভাবে ফ্রন্ট ডাউনলোড করব। লাইক আমি হচ্ছে গুগলে আসলাম, হ্যাঁ, আসার পর একটা ফ্রন্টের হচ্ছে লাইক আমি আপনাদেরকে নাম দিয়েছি, লাইক ধরেন যে হচ্ছে সরি, ধরেন হচ্ছে মনসারাট। হ্যাঁ, মনসারাট ফ্রন্ট ফ্রি ডাউনলোড, এগুলো হচ্ছে গুগল ফ্রি ফ্রন্ট ডাউনলোড। একটা ক্লিক করলাম, এই যে মনসারাট দেখতে পাচ্ছি, সিঙ্গেল একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই যে গেট ফন্ট হচ্ছে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখেন আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি একটা একটা ফ্রন্ট ডাউনলোড করতে পারেন এখান থেকে, এই যে দেখেন খেয়াল করেন, রাইট? বাট আমরা চাচ্ছি যে এখানে হচ্ছে ওভারঅল 7টা ফ্রন্ট আছে, ওভারঅল 7টা ফ্রন্ট আছে তাদের ফ্যামিলি সহ। দেন আমরা ডাউনলোড অল একটা হচ্ছে ক্লিক করব। আমরা স্পেসিফিক আলাদা আলাদা ডাউনলোড করব না, একসাথে পুরো তার গোষ্ঠী সহ হচ্ছে ডাউনলোড করব, হ্যাঁ, যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয়। দেন এই যে ডাউনলোড যখন হবে জিফ আকারে ডাউনলোড হবে। ওকে, একটু যদি হচ্ছে খেয়াল করেন জিফ আকারে হচ্ছে ডাউনলোড হয়েছে, তাই না? এটাকে হচ্ছে আনজিপ করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন এক্সট্রাক্ট অলে হচ্ছে ক্লিক করবেন, দেন হচ্ছে এখান থেকে এক্সট্রাক্ট করবেন। করার পর এগুলো হচ্ছে আনজিপ হয়ে যাবে, একটু সময় নিবে। ওকে, এই যে আনজিপ হয়ে গেছে। এখানে কি কি ফ্রন্ট পাচ্ছি আমরা? ব্যবাসনীয়, পপিন্স, দেন হচ্ছে ল্যাটো, মনসারাট, গ্রেট বাইস, বেশ কয়েকটা ফ্রন্ট হচ্ছে পাচ্ছি। ওকে, ধরেন আমি এখান থেকে হচ্ছে এখানে একটা ফ্রন্ট দেখেছিলাম, কি নাম যেন এটার, উপরের যে ফ্রন্টটা, লাইক একটু ব্যাকে আসি আমরা।
এই যে গ্রেড ভাইবস, হ্যাঁ, লাইক এই ফ্রন্টটা হচ্ছে আমি ইনস্টল করবো, এটা মেবি আমার এখানে নাই। ওকে, এই যে দেখেন এখানে প্রত্যেকটা হচ্ছে আমরা করতে পারবো, ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে ইনস্টল করতে পারবো। কিভাবে ইনস্টল করব? ডাবল ক্লিক করেন, ওপেন করেন। এটা শুধুমাত্র একটাই সিঙ্গেল ফ্রন্ট, এটার আর কোনো আত্মীয় স্বজন নাই, এটা হচ্ছে এতিম, হ্যাঁ। দ্যাটস ওয়াই হচ্ছে রাইট বাটন ক্লিক করে ইনস্টল একটা ক্লিক করলেই এই যে অলরেডি ইনস্টল করা আছে, এটা আর ইনস্টল আমি করছি না, হ্যাঁ। দেন হচ্ছে সেকেন্ডে আসি, আসার পর লাইক হচ্ছে মনসেরাটে একটু আসি, আসার পর এখানে একটু যদি যাই, দেখেন এই যে মনসেরাটের পুরো গোষ্ঠী সহ কিন্তু এখানে আছে, ঠিক আছে। এই যে 18 ফ্যামিলি মেম্বার্স হচ্ছে তারা আছে। মূলত হচ্ছে এক একটা এক এক রকম হচ্ছে আমাদেরকে দিবে, যেমন হচ্ছে রেগুলার সে একটু চিকন টাইপের থাকবে, সেম বলে একটু মোটা, বোল্ড আর একটু মোটা, ব্ল্যাক আর একটু বেশি মোটা, দেন হচ্ছে থাইন আর একটু বেশি চিকন, মানে এরকম বিভিন্ন স্টাইল আছে। তো আমরা যখন ডিজাইন করতে যাব তখন কিন্তু আমাদের হচ্ছে স্টাইলগুলো এভাবে চেঞ্জ করে করে হচ্ছে দেখতে হবে যে কোনটা কেমন ভাইব দিচ্ছে, আমাদের ডিজাইনে কোনটা ভালো লাগছে, সে স্টাইলটা হচ্ছে আমরা রাখবো। বুঝতে পেরেছি? দ্যাট মিনস আমরা যখন ডাউনলোড করব পুরো ফ্যামিলি মেম্বার সহ ডাউনলোড করব, রাইট। দেন হচ্ছে এরপরে যদি হচ্ছে আমরা আসি পরেরটাতে, ল্যাপটপে যদি হচ্ছে আসি, যে ল্যাপটপে হচ্ছে মোটামুটি তার ফ্যামিলি মেম্বার যা আছে সব আছে, সবগুলোকে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলে সব সিলেক্ট হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করবেন, সরি, রাইট বাটন হচ্ছে ক্লিক করবেন, ইনস্টল একটা ক্লিক করলে হচ্ছে ইনস্টল হয়ে যাবে। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই যে দ্য ল্যাপটপ হচ্ছে ব্ল্যাক ফন্ট ইজ অলরেডি ইনস্টল, হ্যাঁ, আমি হচ্ছে আর রিপ্লেস করতে চাচ্ছি না। দ্যাটস হচ্ছে জাস্ট ইয়েস দিলে হবে, হ্যাঁ। ইয়েস দেওয়ার পর লাইক হচ্ছে এটার নাম কি, ল্যাটো, তাই না? ওকে, আমরা যে টেক্সটটা হচ্ছে লিখেছি এটা হচ্ছে পপিন্সে আছে, আমরা যদি এখানে এসে জাস্ট ল্যাটো, আমরা যদি হচ্ছে ল্যাটো নামটা লিখি, যে হচ্ছে ল্যাটো ফন্টটা হচ্ছে পেয়ে যাচ্ছে, রাইট। এই যে বোল্ড, এটা একটু হচ্ছে বেশি মোটা, তাই না? আমরা যদি এটাকে হচ্ছে একটু লাইটে রাখি আর একটু চিকন, তাই না? মানে এক একটা এক এক রকম স্টাইল মূলত। দ্যাট মিনস যখন তার হচ্ছে ওভারঅল হচ্ছে স্টাইলগুলো হচ্ছে অনেকগুলো স্টাইল থাকবে, আমরা একটা একটা চেঞ্জ করে দেখতে পারি কোনটা কেমন ইফোর্ট দিচ্ছে বা কেমন ডিজাইনের মধ্যে ব্যবহার হচ্ছে, তাহলে আমরা আমাদের মতো করে হচ্ছে ব্যবহার করতে পারছি। দ্যাট মিনস আমরা এখন থেকে যখন ফ্রন্ট ডাউনলোড করব, আমরা কি করব, পুরো ফন্ট ফ্যামিলি সহ ডাউনলোড করব। ক্লিয়ার বিষয়টা? কি ব্যাপার, বাকিরা ক্লিয়ার না? ক্লিয়ার না হলে বলেন, আবার দেখাই। আপনারা ক্লিয়ার না হলে তো আমি ক্লাস শেষ করে লাভ হবে না, আউটপুট জিরো। ঠিক আছে, ওকে। জাস্ট হচ্ছে এটা ইনস্টল করলে হবে, হ্যাঁ, এটাকে হচ্ছে নিয়ে আসতে হবে না, জাস্ট ইনস্টল করলেই, জাস্ট টেক্সট লিখে ফটোশপে এসে, ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুই জায়গার জন্যই, টেক্সটটা লিখে জাস্ট হচ্ছে নামটা এখানে সার্চ করলে নামটা পেয়ে যাবেন, দেন সে ফ্রন্ট হচ্ছে আপনি ব্যবহার করতে পারছেন। ওকে, এখানে আসি, ফ্রন্টের নাম, ফ্রন্টের স্টাইল, দেন হচ্ছে ফ্রন্টের সাইজ। এখানে সাইজ কত আছে, 128, রাইট। এখন আপনি চাচ্ছেন যে এটাকে হচ্ছে 200-এ রাখার জন্য, সিলেক্ট করেন, 200 দিয়ে এন্টার বাটন প্রেস করেন, আরো বড় হয়ে গেছে। অথবা এভাবে হচ্ছে স্পেসিফিক সংখ্যা না দিয়েও আপনি জাস্ট সিঙ্গেল ক্লিক করে শিপ ধরে এটাকে আপ ডাউন করতে পারেন, মানে 10-10 করে হচ্ছে এটা বড় হবে, এই যে 10-10 করে শিপ ধরে এরকম আপ ডাউন করতে পারেন, অথবা শিপ ছেড়ে দিয়েও করতে পারেন, তাহলে 1-2 করে হবে, হ্যাঁ, 1-2 করে শিপ ধরলে একটু 10-10 করে হচ্ছে বাড়ে। বুঝতে পেরেছি? সুতরাং এখান থেকে ফ্রন্টের নাম, ফ্রন্টের স্টাইল, ফ্রন্টের সাইজ, তিনটে হচ্ছে আমরা এখান থেকে মেকানিজম করতে পারছি, কন্ট্রোল করতে পারছি আমাদের পছন্দ মতো। এরপরে আসি, এখানে একটু হচ্ছে তাকান, এটা হচ্ছে ফ্রন্টের হচ্ছে কালার। এখানে একটা সিঙ্গেল ক্লিক করেন, ক্লিক করলে হচ্ছে পুরো কালার পপ আপটা হচ্ছে আমরা দেখতে পাবো, কালার ফিকারের যে পপ আপটা দেখতে পাবো। লাইক আমার হচ্ছে এই কালারটা ভালো লাগছে না, আমি হচ্ছে ব্লু কালার রাখবো, ব্লু সিলেক্ট করে দেন, দেন ওকে, দেন এখান থেকে ওকে, দেখেন এটা কিন্তু চলে আসছে। আবার ডাবল ক্লিক করেন, এখান থেকে হচ্ছে পছন্দ মতো লাইক রেড কালার দিবেন, রেড কালারটা হচ্ছে দিয়ে দেন। এই যে আপনি চাইলে রেড কালারটা, মানে যে কোনো কালার, এক কথায় আপনি চাইলে এখান থেকে হচ্ছে ফিক্সড করতে পারতেছেন, কালারটা ইনপুট করতে পারতেছেন আপনার টেক্সটের মধ্যে। এই চারটা বিষয় আই হোপ আপনারা ক্লিয়ার। এরপর আসি, আমরা যখন, আচ্ছা এটা হচ্ছে পরবর্তীতে কথা বলি এটা নিয়ে। সেকেন্ড হচ্ছে যেটা আসবো, তো হরিজন্টাল টাইপ টুল নর্মালি হচ্ছে আমরা এভাবে টেক্সট লিখতে পারতেছি, ওকে। এরপরে আসেন ভার্টিক্যাল টাইপ টুল। আপনারা দেখবেন হচ্ছে বিভিন্ন নিউজ পেপার বা ম্যাগাজিনে হচ্ছে স্টাইলটা বেশি থাকে, মানে ভার্টিক্যালি লেখাটা বেশি থাকে। এখানে এই যে লাইক ভার্টিক্যালি হচ্ছে মূলত লেখাটা হচ্ছে আছে। এটা সাইজটা একটু ছোট করে দেওয়া হয়, বুঝতে সুবিধা হবে আপনাদের। এই যে আপনারা বিভিন্ন ম্যাগাজিনে দেখবেন, মানে এরকম লম্বা লম্বি হচ্ছে লিখে একটা ওয়ার্ডের পর একটা ওয়ার্ড এভাবে হচ্ছে, মানে ভার্টিক্যালি মূলত হচ্ছে লেখা থাকে, রাইট। তো সেক্ষেত্রে আপনারা যদি হচ্ছে ভার্টিক্যালি লিখতে চান, ভার্টিক্যালি হচ্ছে লিখতে পারবেন, জাস্ট লিখবেন, এরকম হচ্ছে নিচের দিকে হচ্ছে আসবে। বুঝতে পারছেন? দ্যাট মিনস আপনারা আপনাদের মতো করে কিন্তু ভার্টিক্যালিও লিখতে পারছেন, যেটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে অত বেশি আসলে হচ্ছে ব্যবহার হয় না, খুবই রেয়ার, ঠিক আছে। বাট ম্যাগাজিনের ক্ষেত্রে হচ্ছে এই স্টাইলটা হচ্ছে থাকে। দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি ভার্টিক্যাল টাইপ মার্কস টুল, এটার আসলে কাজ কি, হ্যাঁ। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, একটা ইমেজ নিয়ে আসতে হবে। দেখি আমরা একটা ইমেজ নিয়ে আসি, লাইক একটু হচ্ছে আমরা এতে যাই, গুগলসে যাই, পিক্সেলসে যাব।
ওকে, পিক্সেলসে যাওয়ার পর এখান থেকে র্যান্ডম একটা ইমেজ ডাউনলোড করব। দেখি একটু ড্রাগ ইমেজ হচ্ছে ডাউনলোড করতে চাচ্ছি আমি। আর এত সময় নিচ্ছে কেন? আর ধরেন হচ্ছে ইমেজটা আমরা যদি একটু ডাউনলোড করি, লাইক হচ্ছে ফ্রি ডাউনলোড একটা ক্লিক করলাম। ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, হ্যাঁ একটু সময় নেবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, আই হোপ, এই যে, রাইট। দেন হচ্ছে নিচের দিকে দেখি, ভালো লাগছে না এগুলো, এখান থেকে একটা দিয়ে জাস্ট এক্সাম্পলটা দেখাই। এটাকে ধরে এনে জাস্ট এখানে হচ্ছে ছেড়ে দিলাম, রাইট। নতুন ডকুমেন্ট নিয়ে ওপেন হয়েছে। অথবা আপনি যদি এভাবে না পারেন, যদি বার্ডেন মনে হয়, ফাইলে চলে যাবেন, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে কোথায় আছে, এটা ডাউনলোডে আছে, রাইট। ডাউনলোডে একটা ক্লিক, এই যে পিক্সেল, দেন হচ্ছে ওপেন, নতুন একটা ডকুমেন্ট নিয়ে ওপেন হয়েছে, রাইট। ওপেন হওয়ার পর এখন আসি, আমরা যেটা দেখব ভার্টিক্যাল টাইপ মার্কস টুলের কাজ। সিঙ্গেল একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এটা হচ্ছে রেড হয়ে গেছে। আচ্ছা আমি এখানে ক্লিক না করি, একটু ব্যাকে যাই, একটু উপর থেকে ক্লিক করি। এখানে সিঙ্গেল একটা হচ্ছে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন রেড হয়ে গেছে, একটা টেক্সট হচ্ছে পড়ে গেছে, তাই না? রেড হয়ে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখান থেকে ধরেন আপনি আপনার একটা নাম হচ্ছে দিলেন, লাইক হচ্ছে ধরেন একটা নাম লিখলাম, হ্যাঁ। এটাকে ডাবল ক্লিক করলাম, এখান থেকে সাইজটা হচ্ছে বড় করে দিব, একটু খেয়াল করেন, সাইজটা বাড়ায় দিচ্ছি। ওকে, সাইজটা বড় করে দিলাম। বড় করার পর দেন এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পর দেখেন এটা জিরজির করতেছে, রাইট। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল সি, আমরা বেসিক্যালি নর্মালি যেভাবে কপি করি, কন্ট্রোল সি কপি করলাম। দেন আমাদের ডকুমেন্টে আসলাম, এখানে আসার পর এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। অনেক বড় হয়ে গেছে, কন্ট্রোল টি প্রেস করব, হ্যাঁ। আপনার ইমেজের সাইজটা অনেক বড়, দ্যাটস ওয়াই এটাকে একটু ছোট করে টান দিয়ে কন্ট্রোল টি প্রেস করে দিচ্ছি, দেন হচ্ছে টান দিলাম। এটা হচ্ছে মূল যে বিষয়টা, এটার মূল যে কাজটা, এটা হচ্ছে মাস্কিং করে ফেলবে। মানে যে জায়গাতে ইমেজের যে জায়গাতে আপনি টেক্সটটা লিখবেন, সেই জায়গাটাকে সে মাস্কিং করে নিয়ে চলে আসবে। দেখেন এটা ঠিক যে জায়গায় আছে, এটাকে হচ্ছে মাস্কিং করে সে নিয়ে চলে আসছে এখানে। বুঝতে পেরেছেন? ভার্টিক্যালি হচ্ছে মাস্কিং করে নিয়ে আসছে, দ্যাটস ইট, এটা হচ্ছে এটার কাজ। ওকে, দেন হচ্ছে পরের টুলসটার কাজটা দেখি, হরিজেন্টাল টাইপ মার্কস টুল, হ্যাঁ। দেন এখানে আসার পর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম এটাকে, লাইক এখানে হচ্ছে সিঙ্গেল একটা ক্লিক করলাম। ক্লিক করার পর যে টেক্সটটা আছে বাই ডিফল্ট এটাই থাকুক, এখান থেকে আমরা লাইক হচ্ছে সাইজটা হচ্ছে একটু বাড়াই দিলাম। ওকে, বাড়ানোর পর এখান থেকে ওকে করলাম, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলাম, এখানে আসি, কন্ট্রোল বি হচ্ছে পেস্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করব, দেন এটাকে একটু ছোট করে ফেলবো। এটা ছোট করছে আমাদের ডকুমেন্টের থেকে অনেক বেশি বড়, দ্যাটস ওয়াই। এই যে দেখেন এটা হচ্ছে ভার্টিক্যালি মার্কস করছে, এটা হচ্ছে হরিজেন্টালি হচ্ছে মার্কস করছে, এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। মূলত এই টেক্সটটা আপনি যেটার উপর যে দিক দিয়ে হচ্ছে লিখবেন, ঠিক সেই জায়গাটাকে সে মাস্কিং করে ফেলবে। ক্লিয়ার সব এই বিষয়গুলো? ওকে, দেন হচ্ছে এরপরে যদি হচ্ছে আমরা আসি, লাইক এগুলোকে হচ্ছে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখন আমরা হচ্ছে টাইপ টুলে হচ্ছে চলে আসবো। টাইপ টুলে আসার পর দেন এখান থেকে ধরে আমি একটা হচ্ছে এরিয়া নিলাম, একটু খেয়াল করেন, ধরে কি করলাম, একটা এরিয়া নিলাম। এরিয়া নেওয়ার সাথে সাথে টেক্সটের সাইজ অনেক বড়, দ্যাটস ওয়াই হচ্ছে পুরো ফিল আপ হয়ে আছে। এটাকে আমরা লাইক এখান থেকে ক্লিক করে লাইক আমি 72 তে হচ্ছে দিয়ে দিলাম। ওকে, 72 তে হচ্ছে রাখলাম। এটাকে লাইক হচ্ছে আমরা রেগুলারে হচ্ছে রাখি, দেন সাইজটা আর একটু ছোট করি। ওকে, ছোট করার পর এখানে খেয়াল করেন, আমরা যখন টেক্সট লিখতেছি সেটা হচ্ছে আমাদের লেফট থেকে রাইট সাইডের দিকে হচ্ছে যাচ্ছে, তাই না? লাইক হচ্ছে আসি এখানে, এটাকে ডিলিট করে দেন, এখানে সিঙ্গেল একটা ক্লিক। যখন আমরা কোনো কিছু লিখতেছি লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, তাই না? কারণ হচ্ছে আমরা এখানে অ্যালাইন হচ্ছে লেফট অ্যালাইন টেক্সট হচ্ছে সিলেক্ট করে রেখেছি, রাইট। দেন ওকে করে এটাকে ডিলিট করে দিই। পরের যেটা আছে একটু কন্ট্রোল বারে খেয়াল করেন, এখানে হচ্ছে সেন্টার টেক্সট, একটা সিঙ্গেল ক্লিক করেন, দেন হচ্ছে লিখেন এখান থেকে, মানে দুই পাশে সমানভাবে যাবে, সেন্টার থেকে দুই পাশে সমানভাবে সে ডিস্ট্রিবিউট করবে। ওকে, দেন এটাকে আবার হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে হচ্ছে ডিলিট করে দিলাম। দেন পরের যে অপশনটা আছে এটা হচ্ছে রাইট অ্যালাইন টেক্সট, মানে হচ্ছে রাইট সাইড থেকে যাবে, একটা সিঙ্গেল ক্লিক। দেন আপনি যা কিছুই লিখেন এটা হচ্ছে রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে। প্রথম যেটা সেটা হচ্ছে লেফট থেকে রাইটের দিকে আসতেছে, সেকেন্ড যেটা সেন্টার থেকে দুই দিকে সমানভাবে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিয়েছে, থার্ড যেটা সেটা হচ্ছে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে হচ্ছে আসতেছে। ওকে, এখন আপনি যেভাবে রেখে কাজ করতে পছন্দ করেন আপনি সেভাবে রাখতে পারেন, কোনো প্রবলেম হচ্ছে নেই, ঠিক আছে।
তো লাইক এখান থেকে আমি টেক্সট টুলে এসে একটা হচ্ছে এরিয়া হচ্ছে নিলাম, নেওয়ার পর এখানে বেশ কিছু টেক্সট বাই ডিফল্ট টেক্সট হচ্ছে চলে আসছে। আসার পর আমরা হচ্ছে এখানে একটু খেয়াল করেন উপরে কন্ট্রোল বারে টু হোল দ্য ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেলস, রাইট? সিঙ্গেল একটা ক্লিক করবেন, ক্লিক করলেই এই যে ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেলটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। দুইটা প্যানেলে হচ্ছে আমরা কি পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখানে প্রথম একটা অপশন দেখেন বক্স বোল্ড, এটা হচ্ছে ওপেন হয়ে আছে, দ্যাটস আমার সংখ্যাগুলো আমি রেগুলার দেওয়ার পরও এত এত মোটা লাগতেছে। হ্যাঁ, এটাকে আমি অফ করে দিলাম। এই যে দেখেন এগুলো এখন চিকন হয়ে গেছে। ওকে, আচ্ছা কিছু বিষয় হচ্ছে এখানে সিমিলার আছে ক্যারেক্টার প্লেটের। সেটা হচ্ছে লেটো, ফ্রন্টের নাম, স্টাইল, রেগুলার, ফ্রন্টের সাইজ 68, এই তিনটা বিষয় আমরা হচ্ছে এখানেও পাচ্ছি যে লেটো, রেগুলার, 68, এই তিনটা বিষয় হচ্ছে কমন। এই তিনটা বিষয় আমরা আমাদের কন্ট্রোল বারেও হচ্ছে পেয়ে যাচ্ছি। আনকমন যে বিষয়টা সেটা হচ্ছে লিডিং। এখানে যদি হচ্ছে একটু খেয়াল করেন সেট দ্য লিডিং, লিডিং এর কাজ কি মূলত? আপনি যখন ফ্রেগ্রাফ আকারে হচ্ছে কোনো কিছু লিখবেন, লাইক আমরা যদি হচ্ছে একটু লিপসামে আসি, লিপসাম নামে একটা সাইট আছে, ফ্রি টেক্সটের জন্য আমরা ব্যবহার করতে পারি লিপসাম.com। হ্যাঁ, একটু খেয়াল করেন বাই ডিফল্ট এখানে টেক্সট আছে, আপনার মতো করে আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ধরেন এখান থেকে এই টেক্সটটাকে হচ্ছে আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন ফটোশপে আসলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করলাম, পেস্ট করার পর আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, দেন এখান থেকে সাইজটা হচ্ছে ছোট করে দিব। একটু খেয়াল করেন সাইজটা ছোট করে দিলাম। মানে ফ্র্যাগ্রাফ আকারে হচ্ছে যখন লিখবেন তখন হচ্ছে দেখবেন যে লাইক হচ্ছে আপনি যখন কোনো ব্রুশিয়ার ডিজাইন করবেন, ব্রুশিয়ার দেখেছেন কখনো কেউ? ব্রুশিয়ার ডিজাইন চিনি আমরা? ব্রুশিয়ার ডিজাইন দেখেছি কখনো আমরা? ইউএলএবে এসেছিলাম কেউ? ইউএলএবে এসেছেন? যারা ইউএলএবে এসেছেন আই হোপ আপনাদেরকে একটা ব্রুশিয়ার হচ্ছে প্রোভাইড করা হচ্ছে। সেখানে মূলত আপনার কোর্সের ইনফরমেশনগুলো থাকে অনেক, মানে একদম ডিটেলসে হচ্ছে ইনফরমেশনগুলো থাকে। তো সেক্ষেত্রে কি হয়, অনেক বেশি কন্টেন্ট হচ্ছে লিখতে হয়। যখন অনেক বেশি কন্টেন্ট হচ্ছে আপনি লিখবেন তখন কি করতে হয়, লাইক হচ্ছে মনে হচ্ছে যে একটা লাইন একটা লাইনের সাথে হচ্ছে কাছাকাছি লেগে যাচ্ছে, এরকম বিষয় হচ্ছে লক্ষ্য করা যায়। তো আমাদের কাছে তখন মনে হবে যে হচ্ছে আমরা যদি প্রত্যেকটা লাইনের মাঝখানে সমানভাবে একটা স্পেস হচ্ছে দিতে পারি তাহলে আই হোপ দেখতে আর স্ট্যান্ডার্ড বা হচ্ছে বেটার লাগবে। দ্যাট মিনস কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস না করেও আমরা যদি এখানে লিডিং হচ্ছে বাড়াই দেখি কাজ করে কিনা, না কাজ করবে না। এখান থেকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর দেন লিডিং, সেট দ্য লিডিং, এখান থেকে হচ্ছে লিডিংটা হচ্ছে বাড়ায়। তাহলে দেখেন লিডিংটার কাজটা কি? লিডিংটার কাজ হচ্ছে প্রত্যেকটা লাইনের মাঝখানে সমানভাবে একটা স্পেস হচ্ছে সে ক্রিয়েট করবে, প্রত্যেকটা লাইনের মাঝখানে সমানভাবে একটা স্পেস ক্রিয়েট করবে। ওকে, যদি আপনার প্রয়োজন না পড়ে এখানে ক্লিক করেন, দেন অটোতে ক্লিক করেন, দ্যাটস ইট। সরি, এটাকে সিলেক্ট করতে হবে, দেন এখানে একটা ক্লিক, অটোতে একটা ক্লিক, তাহলে সে আগের জায়গায় চলে আসছে। এখানে আমি ফ্রন্টের সাইজটা হচ্ছে 30 দিলাম, সে এক্সাম্পল, একটু খেয়াল করেন 30 দিয়ে দিলাম। হ্যাঁ, 30 দিলাম, রাইট? 30 দেওয়ার পর মনে হচ্ছে যে না, একটা লাইন একটা লাইনের সাথে লেগে গেছে। এখন আপনি এখান থেকে লিডিংটা যদি একটু হচ্ছে বাড়ান, এই দেখেন একটু স্পেস যখন দিবেন তখন দেখতে আসলে হচ্ছে ভালো লাগবে, রাইট? এখন লিডিংটা হচ্ছে কত বাড়াবেন সেটার একটা হচ্ছে বিষয় আছে, যে আপনি চাইলে কি আপনার মতো কিন্তু হচ্ছে বাড়াই ফেলতে পারবেন। লিডিংটা হচ্ছে আমরা কতটুকু বাড়াবো সেটা একটা কোশ্চেন থাকতে পারে। লিডিংটা হচ্ছে আমরা বাড়াবো, আমাদের হচ্ছে ফ্রন্টের সাইজ কত, একটু রেসপন্স করেন তো। আমরা এখানে ফ্রন্টের সাইজটা কত দিয়েছি, একটু রেসপন্স করি প্লিজ, প্রত্যেকে রেসপন্স করি একটু। কত দিয়েছি? 30, রাইট? এখন আমরা হচ্ছে লিডিংটা কত বাড়াবো? লিডিংটা হচ্ছে ফ্রন্টের সাইজের হচ্ছে 1.5 গুণ, দ্যাটস স্ট্যান্ডার্ড। মানে হচ্ছে ফ্রন্টের, এখন ফ্রন্টের সাইজ যদি হচ্ছে 30 হয়, এটার হচ্ছে 1.5 গুণ কত হবে বলেন তো? আরে 1.5 গুণ 90 কিভাবে হয়? 45, 30 আর 15, 45, তাই না? ওকে, দ্যাট মিনস হচ্ছে 45। এখন আমরা এখানে হচ্ছে এই যে 45 পর্যন্ত হচ্ছে বাড়াতে পারি, দ্যাটস স্ট্যান্ডার্ড। বাট ডিজাইনের পার্সপেক্টেশন থেকে আপনার কাছে যদি মনে হয় যে হচ্ছে না আপনি 45 রাখবেন না, আপনি হচ্ছে 38 রাখবেন, কোনো প্রবলেম নাই। মানে এটা হচ্ছে ম্যান্ডেটরি না যে হচ্ছে যেরকম আমরা ডিজিটাল মিডিয়ার জন্য যখন ডকুমেন্ট সেট আপ করে কালার মোড 8 জিবি, রেজলিউশন 72 থাকবে, মানে ম্যান্ডেটরি এরকম না। এটা হচ্ছে মানে ফ্রন্টের সাইজের 1.5 গুণ হচ্ছে, দ্যাটস স্ট্যান্ডার্ড। বাট আপনি চাইলে আপনার কাছে সুইটেবল যদি মনে হয় একটু কমিয়ে বাড়িয়ে আপনার মতো করে আপনি লিডিংটা হচ্ছে বাড়ায় রাখতে পারেন, কোনো সমস্যা নাই তাতে, ঠিক আছে? দেন এখানে কাজ শেষ, অটোতে একটা ক্লিক করব, দেন সে আগের জায়গায় হচ্ছে চলে আসবে। এরপরে যেটা হচ্ছে আসে ম্যাট্রিক্স, এটার হচ্ছে মূলত কাজ কি? এটার কাজ হচ্ছে লাইক আমি যদি এটাকে একটু হচ্ছে বড় করি, বড় করার পর হচ্ছে এখানে লাইক অফিসিয়াল এখানে একটা ক্লিক করলাম, হ্যাঁ, অথবা এখানে সি
আই এবং এর মাঝখানে একটা ক্লিক করলাম, তাই না? দেন হচ্ছে ম্যাট্রিক্সে যদি হচ্ছে আসি, এখান থেকে আমরা একটু অ্যামাউন্ট হচ্ছে বাড়াই। অ্যামাউন্টটা যখন বাড়াচ্ছি, ম্যাট্রিক্সের কাজ হচ্ছে, সরি, কার্নিং কার্নিং এর কাজ হচ্ছে আপনার নির্দিষ্ট দুইটা ক্যারেক্টারের মাঝখানে একটা স্পেস ক্রিয়েট করা। নির্দিষ্ট দুইটা ক্যারেক্টারের মাঝখানে হচ্ছে কি করা, একটা স্পেস ক্রিয়েট করা, রাইট? ওকে, দেন আমরা হচ্ছে এখানে আসি। নির্দিষ্ট দুইটা ক্যারেক্টারের মাঝখানে যদি আপনি স্পেস ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি কার্নিংটা হচ্ছে ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ কাজ না থাকলে এটাকে হচ্ছে জিরোতে কনভার্ট করে দিবেন, সে আগের জায়গায় হচ্ছে চলে আসবে। ওকে, পরের যেটা আছে ট্র্যাকিং। ট্র্যাকিং এর কাজ হচ্ছে, এখানে তো আমরা কার্নিং এ কি পাচ্ছি, নির্দিষ্ট দুইটা ক্যারেক্টারের মাঝখানে হচ্ছে কি করতে পারছে, স্পেসটা হচ্ছে ক্রিয়েট করতে পারছে। আর ট্র্যাকিংটার কাজ হচ্ছে এখানে পুরো প্যারাগ্রাফের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে পুরো প্যারাগ্রাফের একটা সমান স্পেস ক্রিয়েট করে, এটা হচ্ছে তার কাজ। এই যে একটু হচ্ছে ট্র্যাকিংটা, লাইক এটাকে হচ্ছে সিলেক্ট করতে হবে কন্ট্রোল এ, দেন এখান থেকে ট্র্যাকিং, এই যে ট্র্যাকিংটা যখন হচ্ছে বাড়াচ্ছি, দেখেন পুরো প্যারাগ্রাফের প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে সমানভাবে একটা স্পেস হচ্ছে সে ক্রিয়েট করছে, রাইট? একটু কমাইতে চাইবেন, একটু কমাইতেও পারেন, এই যে ওকে 20, আপনি কমিয়ে বাড়িয়েও আপনার মতো করে কাজ করতে পারেন। যদি প্রয়োজন না হয় এখানে একটা ক্লিক করেন, দেন জিরোতে ক্লিক করেন, দ্যাটস ইট, সে আগের জায়গা হচ্ছে চলে আসছে। দ্যাট মিন্স কার্নিং এর কাজ হচ্ছে নির্দিষ্ট দুইটা ক্যারেক্টার মাঝখানে একটা স্পেস ক্রিয়েট করা, আর ট্র্যাকিং এর কাজ হচ্ছে সে পুরো প্যারাগ্রাফের যতগুলো, আবার এখানে চাইলে আপনি নির্দিষ্ট একটা সেন্টেন্সকেও ধরতে পারেন, লাইক একটা সেন্টেন্সকে আপনি চাচ্ছেন, তাহলে এখান থেকে ট্র্যাকিংটা বাড়ানো যায়। মানে যে সেন্টেন্সটাকে আপনি হচ্ছে সিলেক্টেড করবেন, শুধুমাত্র সেই সেন্টেন্সটাই হচ্ছে ট্র্যাকিংটা হচ্ছে সেটার মধ্যে অ্যাপ্লাই হবে। ক্লিয়ার এই বিষয়গুলো? ওকে, এখন এগুলো দেখানোর রিজন হচ্ছে, এগুলো কি হচ্ছে আপনি প্রত্যেকটা ডিজাইনে হচ্ছে অ্যাপ্লাই করবেন না, আপনার ডিজাইনের পার্সপেক্টেশন থেকে যখন মনে হবে আপনার ট্র্যাকিংটা একটু বাড়ানো দরকার বা হচ্ছে লিডিংটা একটু বাড়ানো দরকার, তখন আপনি হচ্ছে কাজ করবেন, আদারওয়াইজ হচ্ছে প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে আমরা আসি, এই যে হচ্ছে নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, আচ্ছা সরি, এটার আগে হচ্ছে আমরা ভার্টিক্যাল স্কেলটা একটু হচ্ছে দেখি। ধরেন লাইক এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করলাম। আপনারা দেখবেন আমরা যখন হচ্ছে বই পড়ি, বইয়ের মাঝখানে দেখবেন যে কিছু সেন্টেন্স হচ্ছে একটু মোটা বা একটু লম্বা লম্বা থাকে, একটু আলাদা করে হচ্ছে রাখার জন্য, তাই না? আলাদা করে একটা মানে ফোকাসিং এ নিয়ে আসার জন্য, রাইট? এরকম কিছু বিষয় হচ্ছে থাকে। তো আমরা যদি হচ্ছে এখানে আসি, লাইক হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করলাম, এই লাইনটাকে, ওভারঅল লাইন, এটাকে পুরোটাকে সিলেক্ট করি, হ্যাঁ, করার পর এখানে দেখেন ভার্টিক্যাল স্কেল এবং হচ্ছে হরিজন্টাল স্কেল, দুইটা স্কেল। আচ্ছা, ভার্টিক্যালি কি লম্বা লম্বি, তাই না? ভার্টিক্যালি কি লম্বা লম্বি না চ্যাপ্টা চ্যাপ্টি? এখানে লাইক হচ্ছে বাই ডিফল্ট 100 আছে, এখানে যদি আমি 150 দিই, এন্টার বাটন প্রেস করি, তাহলে এই যে লম্বা লম্বি, ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে কি লম্বা লম্বি মানে হাইট, যেটাকে আমরা বলে থাকি, আমরা একজন একজনকে বলি না যে তোমার হাইট কত, রাইট? কাইন্ড অফ হচ্ছে এরকম। এই যে এটা একটু হচ্ছে লম্বা লম্বি হয়ে গেছে, নির্দিষ্ট যে অংশটা সিলেক্টেড করেছি শুধুমাত্র সেটা। আবার যদি এটা আপনি 100 দিয়ে এন্টার বাটন প্রেস করেন, সে আগের জায়গায় চলে আসবে। মানে একটু ভার্টিক্যালি লম্বালম্বি যদি রাখতে চান নির্দিষ্ট কোনো জায়গা বা সেন্টেন্সকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে সেটাকে করতে পারছেন। দেন হরিজেন্টালি কি, হরিজেন্টালি মানে চ্যাপ্টা, রাইট? মানে হচ্ছে পাশাপাশি আর কি, যেটাকে আমরা উইথ বলে থাকি। ওকে, দেন এখান থেকে 150 দিয়ে এন্টার বাটন প্রেস করলাম, এই যে দেখেন একটু চ্যাপ্টা হয়ে গেছে, রাইট? আবার সিলেক্ট করে বাই ডিফল্ট এটা 100 থাকে, এন্টার বাটন প্রেস, সে আগের জায়গা হচ্ছে চলে আসছে। ওকে, এরপরে হচ্ছে আসি এখানে, লাইক হচ্ছে ডিটাকে হচ্ছে আমি সিলেক্টেড করলাম, করার পর বেজলাইন শিফট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি ঠিক এটার নিচে, ভার্টিক্যাল স্কেলের নিচে বেজলাইন শিফট। বেজলাইন শিফটের কাজ হচ্ছে আমরা যেরকম এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে বা ও টু যে হচ্ছে সূত্রগুলো হচ্ছে পড়েছি, খেয়াল আছে আপনাদের? মানে স্কোয়ারটা কি থাকে, উপরের দিকে থাকে। তো বেজলাইন শিফট থেকে নির্দিষ্ট একটা ক্যারেক্টারকে আপনি চাইলে উপরে নিচে কাউন্ট করা, মানে আপ ডাউন করাতে পারবেন। এই যে যত উপরে প্রয়োজন নিতে পারতেছেন, আবার যত নিচের দিকে প্রয়োজন নিয়ে আসতে পারতেছেন। এই যে উপরে নিচে আপনার মতো করে চাইলে আপনি এটাকে আপ ডাউন করাতে পারছেন বেসলাইন শিফট থেকে। ওকে, দেন এরপরে হচ্ছে আসি, লাইক হচ্ছে নির্দিষ্ট কোনো একটা সেন্টেন্সের যদি কালার চেঞ্জ করতে, অথবা পুরো প্যারাগ্রাফের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, সিঙ্গেল একটা ক্লিক, কিবোর্ড থেকে কন্ট্রোল এ সিলেক্টেড, এখান থেকেও কালারটা আমরা চেঞ্জ করতে পারি। লাইক আমরা ব্লু কালার দিতে যাচ্ছি, এই যে ব্লুটা এখানে চলে আসছে, ব্লু কালারটা দিয়ে দিলাম। দ্যাট মিন্স কালার এখানেও চেঞ্জ করতে পারছি, এখানেও চেঞ্জ করতে পারছি কিন্তু আমরা। ওকে, এখন আসি, আমি একটু আবার হচ্ছে টাইপ টুলে আসলাম। টাইপ টুলে আসার পর ধরেন হচ্ছে সেন্টেন্সটা হচ্ছে লিখলাম, লিখে এটা সাইজটা একটু বড় করলাম, একটু হচ্ছে বড় করলাম। এখানে একটা ফ্রন্ট হচ্ছে আমি ব্যবহার করব, ফ্রন্টের নাম হচ্ছে অ্যান্টন। ওকে, এই ফ্রন্ট হচ্ছে ব্যবহার করলাম। এখানে একটু খেয়াল করেন, আমরা এখানে যে ফ্রন্টটা হচ্ছে ব্যবহার করেছি, ফ্রন্টের নাম কি, ল্যাটো, তাই না? এটা একটু চিকন,
রাইট? এটাকে আমরা চাইলে স্টাইল থেকে এখান থেকে যদি একটু বোল্ড করে দিই বা ব্ল্যাক করে দিই, দেখেন তো একটু সাইজটা বড় করলে বুঝতে পারবেন। এই যে অনেক মোটা হয়ে গেছেন, অনেক মোটা লাগছে এটা, রাইট? আবার এখানে যে ফ্রন্টটা হচ্ছে আমরা ব্যবহার করেছি, এখানে যে ফ্রন্ট হচ্ছে ব্যবহার করেছি, এই ফ্রন্টের নাম হচ্ছে কি অ্যান্টন। এটার স্টাইলটা কি রেগুলার, মানে হচ্ছে সে এতিম, তার কোনো হচ্ছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ হচ্ছে নেই, ঠিক আছে? এখন যেহেতু সে এতিম, এখন আমরা চাচ্ছি যে সে রেগুলারে, মানে রেগুলারে হচ্ছে এইরকম, মানে হচ্ছে একটু মোটা আর কি, তুলনামূলক অন্যান্য ফ্রন্টের থেকে। এখন তাকে আমরা চাচ্ছি যে আরেকটু মোটা করার জন্য, আমরা চাচ্ছি যে আমাদের ডিজাইনের পার্সপেক্টেশন থেকে আমার মনে হচ্ছে যে না, এই ফ্রন্টটাকে আমি আরেকটু মোটা করবো। তাহলে কিভাবে করব? সিলেক্ট করবেন, করার পর এখানে ফক্স পোল নামে একটা অপশন আছে, দেখেন এখানে একটা সিঙ্গেল ক্লিক করেন, দেখেন আরেকটু হচ্ছে সে মোটা হয়ে গেছে। বুঝতে পারছেন? তো যাদের হচ্ছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন থাকবে না, মানে স্টাইলে কোনো আত্মীয় স্বজন থাকবে না, সুতরাং তাদেরকে যদি একটু মোটা করতে হয়, আমরা এখান থেকে পক্স পোলটা হচ্ছে সিলেক্ট করে বা ক্লিক করে তাদেরকে একটু হচ্ছে মোটা করে দিতে পারতেছি, কোনো প্রবলেম কিন্তু হচ্ছে নাই, ঠিক আছে? দেন ওকে করে দেন। কন্ট্রোল জেড দিয়ে যদি আমরা একটু ব্যাকে আসি, তাহলে পার্থক্য বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কতটুকু মোটা হয়েছে সে, এই যে। ওকে, তাহলে এখান থেকে কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি। আমাদের কাজ শেষ। দেন এটাকে হচ্ছে আমরা আবার সিঙ্গেল ক্লিক করে দিয়ে হচ্ছে নান করে দিব, কারণ না হলে আপনি পরবর্তীতে যতবার টেক্সট লিখবেন ততবার সেগুলোর মধ্যে হচ্ছে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এরপরে আসি। যেমন হচ্ছে এখানে এই লাইনগুলো আমরা সিলেক্ট করেছি, আসার পর এখানে হচ্ছে ইতালিক নামে একটা অপশন আছে, দেখি আছে কিনা। এই যে ইতালিক নামে একটা অপশন আছে। ইতালিক মানে কি একটু হচ্ছে হেলানো থাকে আর কি, যে দেখেন একটু হেলিয়ে আছে আর কি, ঠিক আছে? তো যেমন এর আগে আমরা যে ফ্রন্ট হচ্ছে ব্যবহার করেছি অ্যান্টন, তার কিন্তু হচ্ছে এরকম কোনো বিষয় নাই, ইতালিক বা হচ্ছে কোনো কিছুই নেই। দেন যদি হচ্ছে না থাকে, মানে কোনো অপশন যদি না থাকে, দেন আমরা এখান থেকে যে ইতালিক করতে পারছি এটাকে, রাইট? বক্স ইতালিক একটা ক্লিক করেন, এই যে একটু হেলানো, হেলে গেছে, রাইট? আবার একটা ক্লিক করেন, সে আগের জায়গায় চলে আসছে। দ্যাট মিন্স আমরা যদি কোনো ফ্রন্ট ডাউনলোড করি, এরকম হচ্ছে আত্মীয় স্বজন যখন পাবো না, তখন এখান থেকেই তাদেরকে হচ্ছে সাপোর্টটা দিতে হবে, কাজে লাগাইতে হবে এখান থেকে, ঠিক আছে? দেন কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে একটু ব্যাকে আসি আমি। ওকে, এরপরে আসি, সরি, এরপর একটু যদি খেয়াল করেন, যেমন হচ্ছে এখানে আমরা যে টেক্সটগুলো নিয়ে আসছি, এখানে কি ছোট, মানে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার সবগুলো মিলেমিশে আছে, তাই না? ক্যাপিটাল লেটার স্মল, এই যে এটা ক্যাপিটাল, এটা আবার স্মল লেটার, তাই? রাইট? এখন যদি ধরেন আপনি কোনো একটা ডিজাইনের পারপাসে আপনি হচ্ছে ওভারঅল হচ্ছে টেক্সটগুলো হচ্ছে লিখছেন, হ্যাঁ, সিঙ্গেল যে কোনো ওয়ার্ডে কালার চেঞ্জ করতে পারবেন, ডাজেন্ট ম্যাটার। এই যে এখান থেকে এটাকে সিঙ্গেল ধরেন, এখান থেকে কালার চেঞ্জ, মূলত এখানে সিলেকশনের বিষয়টা, যেটাকে আপনি সিলেক্ট করবেন সেটাই কালার চেঞ্জ করতে পারবেন, এই যে কালার চেঞ্জ। ওকে, দেন এখানে আসি, সবগুলোকে হচ্ছে আমরা সিলেক্ট করি। আরে কালার চেঞ্জ হয়েছে এটা, না, লাইক হচ্ছে কন্ট্রোল এ দিয়ে হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আসি আমরা, পরের যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার অল ক্যাপস। অল ক্যাপসের কাজ কি? এখানে যেমন এটা ক্যাপিটালে আছে, এগুলো হচ্ছে স্মল লেটার আছে। আপনি ধরেন কোনো একটা টেক্সট লিখে ফেলছেন, এরকম টাইপ করে ফেলছেন, টাইপ করার পর আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে, বা আপনি যার কাজ করছেন চাচ্ছে যে সবগুলো ক্যাপিটালি হবে, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি কি আবার নতুন করে লিখবেন? না, এত সময় হচ্ছে মানুষের হাতে নাই, এত সময় আমরা দিব না। সেক্ষেত্রে আমরা এখানে এসে জাস্ট হচ্ছে অল ক্যাপস একটা ক্লিক করবেন। তাহলে খেয়াল করেন, আগে যারা ক্যাপিটালি মানে বড় আছে তারা বড়ই আছে, ছোট যারা আছে তারাও বড় হয়ে গেছে, তাদের সমান হয়ে গেছে, ঠিক আছে? মানে যারা হচ্ছে স্মল লেটারে ছিল তারা হচ্ছে ক্যাপিটালে কনভার্ট হয়ে গেছে। ওকে, তো সুতরাং হচ্ছে নতুন করে লেখার কোনো প্রয়োজন নেই। দ্যাট মিন্স এখানে আবার সিঙ্গেল ক্লিক করলে তারা হচ্ছে আগের জায়গায় চলে যাবে। ওকে, এরপরে হচ্ছে পরের যে অপশনটা সেটা হচ্ছে স্মল ক্যাপ। স্মল ক্যাপের জন্য একটু আলাদা করে হচ্ছে আমাকে একটা বিষয় দেখাইতে হবে আপনাদের। লাইক হচ্ছে এখানে আইটা হচ্ছে, এটাকে আমরা ক্যাপিটালি করে দিই, ডিটাকে ক্যাপিটাল লেটার করে দিলাম, স্টাকে হচ্ছে আই থিঙ্ক ক্যাপিটাল আছে, নো, এটাকে হচ্ছে ক্যাপিটাল করলাম, লাইক এতটুকুই করলাম, এটাকে হচ্ছে সিলেক্ট করলাম। এখানে দেখেন প্রত্যেকটা হচ্ছে এর আগে আপনার যে ওয়ার্ডটা লাইক এল, দেন হচ্ছে এখানে কি আই, ডি, এস, এম, এগুলো ক্যাপিটালি, পরের যে হচ্ছে এম, ই, টি বা এস, আই, টি, এগুলো হচ্ছে স্মল লেটারে আছে, তাই না? এখানে এই অপশনটা যদি হচ্ছে আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে স্মল ক্যাপ। স্মল ক্যাপের আসলে হচ্ছে কাজ কি? স্মল ক্যাপের কাজ হচ্ছে, সিঙ্গেল একটা ক্লিক করেন, দেখেন একটু খেয়াল করেন, আগের যারা হচ্ছে ক্যাপিটালে আছে তারা ক্যাপিটালে আছে, পরের যারা আছে তারা হচ্ছে তাদের সাইজটা হচ্ছে স্মলে আছে, বাট দেখতে মনে হচ্ছে ক্যাপিটাল লেটার, তাই না? মানে সাইজ হচ্ছে তাদের স্মলে আছে, দেখতে মনে হচ্ছে কি ক্যাপিটাল লেটার। বুঝতে পারছেন? দেন আবার আমরা সিঙ্গেল ক্লিক করলে তার হচ্ছে আগের জায়গা হচ্ছে ফিরে চলে আসবে, এই যে। আবার ক্লিক করেন, দেখতে মনে হচ্ছে কি ক্যাপিটাল, মানে
দেখতে মনে হচ্ছে কি, মনে হওয়ার কোনো কারণ নাই, মানে ক্যাপিটালি দেখতে পাচ্ছি আমরা, বাট হচ্ছে সাইজটা হচ্ছে তাদের স্মল লেটারের সাইজ, মানে তাদের আগের যে সাইজ আছে সে সাইজে তার কোনো গ্রোথ নাই, ঠিক আছে? তো দ্যাট মিনস হচ্ছে এই টাইপের যখন প্রয়োজন পড়ে বা স্টাইল দিতে মন চাচ্ছে আপনার, আপনি আপনার মতো করে একটা প্লেসমেন্ট করতে পারেন। এখানে হচ্ছে দেখানোর রিজন হচ্ছে যখন যেটা প্রয়োজন হবে তখন যাতে সেটা ব্যবহার করতে পারেন। একটা ডিজাইনের মধ্যে আপনি ওভারঅল সব কিছু ব্যবহার করতে পারবেন না, বা এটা পসিবলও না। ওকে, দেন আমরা হচ্ছে ওকে করে দিলাম। আমরা কি বুঝতে পারতেছি? একটু রেসপন্স করেন তো। ওকে, বুঝতে পারছি। না বুঝতে পারলে আমি আবার রিপিট করবো, ডোন্ট ওয়ারি, প্রবলেম নাই। মূল কথা হচ্ছে বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে, কাজ করে আর্নিং করতে হবে, এটা হচ্ছে মূল কথা, আউটপুট বের করতে হবে। ওকে, এই যে এখানে টু হোল দ্য ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেল, একটা ক্লিক করবেন চলে আসবে, ইজি প্রসেস, হ্যাঁ। ওকে, এরপরে হচ্ছে আসি, এখানে আমরা হচ্ছে আলাদা একটা সেন্টেন্স লিখে এটাকে একটু নিচে নামাই দিই। দেন হচ্ছে লাইক টাইপ চলে আসলাম, এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম। ক্লিক করার পর ধরেন হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার লিখে আমরা, হ্যাঁ, আরে শিপ কাজ করছে না কেন? ওকে, এ প্লাস বি হোল স্কয়ার, রাইট? আমরা হচ্ছে ছোটবেলা পড়েছি, তাই না? সিঙ্গেল, এটাকে ডাবল ক্লিক করে হচ্ছে সিলেক্টেড করলাম। সিলেক্টেড করার পর এখন আসেন, স্কয়ারটা কোথায় থাকে? উপরে থাকে, রাইট? এটাকে আরেকটু বড় করি আমরা পুরোটাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, দেন এখান থেকে হচ্ছে রেগুলার করে দিলাম। একটু খেয়াল করেন, এখন এই স্কয়ারটা তো হচ্ছে বেসিক্যালি উপরে থাকার কথা, তাই না? বাট এটা তো সমানে সমানে আছে। আমরা এখান থেকে একটু খেয়াল করেন, এখানে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট দুইটাই অপশন হচ্ছে আছে। সুপার স্ক্রিপ্ট সিঙ্গেল একটা ক্লিক করে এই যে স্কয়ারটা হচ্ছে উপরে চলে গেছে, একটু যদি খেয়াল করেন ছোট হয়ে সে হচ্ছে উপরে চলে গেছে। বাট আমরা হচ্ছে এরকম আরেকটা অপশন দেখেছিলাম বেসলাইন শিফট। বেসলাইন শিফটের কাজ কি ছিল? এই যে 8টাকে সিলেক্ট করলাম, বেসলাইন শিফটে আসলাম, এখান থেকে হচ্ছে বাড়াইলাম, অ্যামাউন্ট বাড়াইলাম, ঠিক আছে? দেখেন সে উপরে যাচ্ছে, বাট সে তার সাইজে আছে, বুঝতে পেরেছেন? বাট এখানে আমরা যখন হচ্ছে সুপার স্ক্রিপ্ট হচ্ছে ব্যবহার করেছি, তখন হচ্ছে সে উপরেও গিয়েছে প্লাস হচ্ছে ছোট হয়ে গেছে, রাইট? দ্যাট মিনস আপনি এখান থেকে যখন হচ্ছে কাজ করবেন, আপনি বেসলাইন শিফট থেকেও সেম কাজ করতে পারেন। সুপার স্ক্রিপ্ট থেকে যখন কাজ করবেন, এটার হচ্ছে বাইন্ডিংস এতটুকুই, মানে এটা সীমানা এতটুকুই, আপনি চাইলে এর উপরেও নিতে পারবেন না, নিচে নিয়ে আসতে পারবেন না। এটা সীমানা এতটুকু, এক ক্লিকে যতটুকু গিয়েছে ততটুকু। এখন আপনি চাচ্ছেন না একটু উপরে নেওয়ার জন্য, কিভাবে নেবেন? বেসলাইন শিফটে আসেন, এসে হচ্ছে উপরে নেন। বুঝতে পারতেছেন কোনটা কোথায় কাজে লাগছে? এই যে যখন যেটা যেখানে কাজে লাগবে মাথা খাটাই হচ্ছে সেটাকে সেখানে কাজে লাগাইতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। ওকে, এই যে বেসলাইন শিফট থেকে আপনি উপরে নিচে নিতে পারতেছেন, ঠিক আছে? বাট আপনি যদি হচ্ছে এখান থেকে নিতে চান তাহলে পসিবল না, এখানে বাই ডিফল্ট এতটুকুই হচ্ছে সে যাবে, তার সীমানা এতটুকুই, এর বাইরে হচ্ছে সে যেতে পারবে না। এরপরে হচ্ছে আসে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টে যদি হচ্ছে আমরা একটু একটা ক্লিক করি তাহলে এটা নিচের দিকে আসছে, যেমন ও টু বিজ্ঞানে যখন আমরা হচ্ছে বিভিন্ন সূত্র থাকে লাইক এরকম বিষয়, রাইট? তখন হচ্ছে কি থাকে? নিচের দিকে থাকে। তো দ্যাট মিনস হচ্ছে আমরা সাবস্ক্রিপ্টে হচ্ছে যখন ক্লিক করেছি তখন হচ্ছে সে নিচের দিকে চলে আসছে। বেসলাইন শিফট থেকে আপনি চাইলে নিচের দিকেও তাকে নামাইতে পারেন, আরও নামাইতে পারেন, ঠিক আছে? দেন জিরো দিয়ে এন্টার বাটন প্রেস করছি আমরা। ওকে, সে আগের জায়গায় হচ্ছে চলে আসছে। দ্যাট মিনস সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট নির্দিষ্ট একটা বাইন্ডিংস আছে, তারা এই বাইন্ডিংসের বাইরে হচ্ছে যেতে পারে না। যদি আপনার এর থেকে একটু বেশি উপরে নিচে নামাতে হয় তাহলে বেসলাইন শিপ থেকে একটু অ্যামাউন্টটা বাড়ায় দিবেন, তাহলে হয়ে যাবে। অথবা আপনি এটা ব্যবহার না করে বেসলাইন শিপ থেকেও ব্যবহার করতে পারেন, লাইক এটাকে একটু উপরে উঠাইলেন, উঠানোর পর এখান থেকে এটা সাইজটা কমাই দেন, দ্যাটস ইট, হয়ে গেছে, রাইট? এভাবে হচ্ছে আপনি কিন্তু হচ্ছে করতে পারছেন, এই সুযোগটা হচ্ছে আছে। ওকে, এটা সাইজ কত আছে? 40। দেন এটাকে ধরে আমরা আবার হচ্ছে 40-এ কনভার্ট করে দিলাম। দেন হচ্ছে বেসলাইন শিপ থেকে জিরো দিয়ে এন্টার বাটন প্রেস করে দিলাম, সে আগের জায়গায় চলে আসছে। ওকে, এরপরে যদি হচ্ছে আসি, লাইক এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিলাম, এটার আপাতত কাজ নেই। দেন এখানে আসি, প্যারাগ্রাফটাতে আসি। আসার পর পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে আন্ডারলাইন। হ্যাঁ, আন্ডারলাইন, নির্দিষ্ট কোনো অংশকে আপনি জাস্ট হচ্ছে সিলেক্টেড করে রাখতে চাচ্ছেন, আন্ডারলাইন দিতে চাচ্ছেন, সিঙ্গেল একটা ক্লিক করে পুরো প্যারাগ্রাফের নিচে হচ্ছে আন্ডারলাইন পড়ে গেছে, তাই না? কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, বা এখান থেকে আন্ডারলাইনটা উঠাই দিই। আপনি চাচ্ছেন যে নির্দিষ্ট একটা সেন্টেন্সে আন্ডারলাইন দেওয়ার জন্য, সেটা আপনাকে সিলেক্টেড করতে হবে। সিলেক্ট করে জাস্ট আন্ডারলাইনটা হচ্ছে ক্লিক করেন, এই যে নির্দিষ্ট একটা সেন্টেন্সের নিচে কিন্তু আন্ডারলাইনটা পড়ে গেছে। দ্যাট মিনস আপনি চাইলে পুরো প্যারাগ্রাফও দিতে পারছেন, চাইলে নির্দিষ্ট কোনো অংশেও আপনি সেটা ব্যবহার করতে পারছেন। এরপর আসি হচ্ছে স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো কি? যখন নর্মালি ভুল হয় একটা দাগ দিই, হ্যাঁ, একটা জাস্ট দাগ দিয়ে হচ্ছে বুঝাই দেওয়া হয়।
আন্ডারলাইনের কালার হচ্ছে আপনার কালারের হচ্ছে এতে আসবে। হ্যাঁ, এখানে দেখেন, যেমন হচ্ছে আপনি প্রথম থেকে যখন লিখবেন ক্যাপস লক অন করে লিখলে তো সবগুলো হচ্ছে ক্যাপিটালি আসবে, প্রবলেম নাই, নতুন করে আপনাকে করতে হবে না। হ্যাঁ, এখানে আন্ডারলাইনে হচ্ছে বা স্ট্যাক থ্রোতে যে কালারটা হচ্ছে আসছে, সেই কালারটা আমাদের কালারের সাথে হচ্ছে আসছে। এই যে এখানে যে কালারটা, সেই কালারের হচ্ছে কম্বিনেশন হচ্ছে আসছে। এখন আপনি যদি সেটাকে হচ্ছে কালারটা চেঞ্জ করতে চান, লাইক ধরুন কালারটা চেঞ্জ করে দিলাম, এই যে আন্ডারলাইনের কালারটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, টেক্সটের কালারটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। মূলত টেক্সটটা যে কালারে থাকবে সেই কালারে হচ্ছে আন্ডারলাইন বা স্ট্যাক থ্রো যে হচ্ছে লাইনটা আছে, যে সেটা হচ্ছে সেম কালারে হচ্ছে আসবে, দুটো হচ্ছে সেম ইস্যুস। ওকে, দেন এখানে একটা ক্লিক করেন, তাহলে সে তার জায়গায় আবার হচ্ছে চলে আসছে, আগের জায়গায় হচ্ছে সে কি করছে, আগের জায়গায় চলে আসছে। ঠিক আছে, এরপর যদি হচ্ছে আমরা একটু খেয়াল করি, ক্যারেক্টারের পরে আমরা হচ্ছে প্যারাগ্রাফ ফ্ল্যাটটা হচ্ছে দেখবো। প্যারাগ্রাফ ফ্ল্যাটে যদি হচ্ছে আসি আমরা, লাইক হচ্ছে আমাদের এরিয়া হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে আমরা এরিয়া নিয়েছি, আমাদের সীমাবদ্ধতা এই পর্যন্ত আছে, রাইট? বাট আমরা এই পর্যন্ত এসে হচ্ছে আটকে গেছি। এখন প্রথম যে অপশনটা এখানে আছে, অ্যালাইন, লেফট অ্যালাইন টেক্সট, দেন সেকেন্ড হচ্ছে সেন্টার টেক্সট, দেন হচ্ছে রাইট অ্যালাইন টেক্সট, এই তিনটা বিষয় আমরা এখানেও পাচ্ছি, সেম মেকানিজম, এখানে যে কাজ এখানেও সেম কাজ। ঠিক আছে, ডাবল হচ্ছে আছে আর কি। পরের যেটা আছে জাস্টিফাই লাস্ট লাইন লেফট, জাস্টিফাই লাস্ট লাইন লেফট। এখন বিষয় হচ্ছে আমরা যখন হচ্ছে বই পড়ি, আপনারা দেখেছেন বইয়ের হচ্ছে যেমন এটা লাইন একটু হচ্ছে বড়, এটা একটু ছোট, একটু বড়, এটা একটু বড়, এটা একটু বড়, এটা একটু ছোট, রাইট? মানে আমরা একটু যদি হচ্ছে এখান থেকে আমি ক্যারেক্টার এসে সাইজটা একটু কমাই দিই, তাহলে পার্থক্যটাই হবে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন আপনারা। কন্ট্রোল এ দিলাম, এখান থেকে হচ্ছে এটা ব্ল্যাক থেকে লাইক আমি হচ্ছে রেগুলার করে দিব, রেগুলার আছে আছে। এই যে এখন দেখেন লাইনটা কি হচ্ছে, এই লাইনটা একটু এ পর্যন্ত, এই লাইনটা এ পর্যন্ত, এটা এ পর্যন্ত, এটা এ পর্যন্ত, এটা এখান পর্যন্ত, এটা এ পর্যন্ত, এটা এ পর্যন্ত, রাইট? যখন আমরা হচ্ছে বই পড়ি তখন দেখেছেন বইয়ের হচ্ছে একটা সিকোয়েন্স মেনটেন থাকে, রাইট? একদম লেফট সাইড থেকে যেখান থেকে শুরু হয় রাইট সাইড থেকে এই পর্যন্ত শেষ হয়, দেন লাস্ট লাইনটা হচ্ছে এই পর্যন্ত শেষ হয়, মানে এটা হচ্ছে মিলানো থাকে। দ্যাট মিনস এটা মিলানোর জন্য আমরা প্যারাগ্রাফে চলে আসবো। প্যারাগ্রাফে আসার পর এখানে হচ্ছে জাস্টিফাই লাস্ট লেফট নামে একটা অপশন আছে, রাইট? সিঙ্গেল একটা ক্লিক করেন, সিঙ্গেল একটা ক্লিক করার সাথে সাথে দেখেন একদম আমার স্টার্টিং এবং এন্ডিংটা জায়গা মতো আছে, একদম সিকোয়েন্স ওয়াইজ আছে, রাইট? এই যে দেখেন মিলে গেছে। এর আগে কিন্তু একটা লাইন বেশি একটা লাইন কম এরকম একটা ঝামেলা কিন্তু তার মধ্যে হচ্ছে ছিল। দেন সেকেন্ডে হচ্ছে যদি আমরা যাই, সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে জাস্টিফাই লাস্ট সেন্টার। এখানে দেখেন তো উপরের যে হচ্ছে দুইটা চারটা ছয়টা ছয়টা লাইন, এগুলো হচ্ছে জাস্টিফাই করা আছে, নতুন করে জাস্টিফাই করার কোনো জায়গা নেই, কারণ তাদেরকে কোনো স্পেস নাই, জাস্টিফাই হবে কোথায় আর, অলরেডি তারা করাই আছে। দেন পরের অপশনটা যদি হচ্ছে আমরা দেখি জাস্টিফাই লাস্ট সেন্টার, দ্যাট মিনস হচ্ছে শুধুমাত্র নিচের লাইনটা জাস্টিফাই আমরা করতে পারি। সিঙ্গেল একটা ক্লিক করেন, সেন্টারে চলে আসছে, দেখতে পাচ্ছি শুধুমাত্র নিচের লাইনটা, কারণ এগুলো তো নড়াচড়ার কোনো সুযোগ নাই, তাদের জায়গা পর্যন্ত তারা সীমাবদ্ধ, মানে এর বাইরে আর হচ্ছে জায়গা নাই, এর মধ্যে হচ্ছে সীমাবদ্ধ। দ্যাট মিনস জাস্টিফাই করার আর কোনো সুযোগ নেই, উপরে 6 লাইন, শুধুমাত্র নিচের লাইনটাকে জাস্টিফাই করার সুযোগ আছে। তো লাইক এটাকে আমরা সেন্টার করে দিলাম, লেফট থেকে সেন্টারে করে দিলাম। দেন হচ্ছে থার্ড যেটা আছে সেটা হচ্ছে জাস্টিফাই লাস্ট রাইট, মানে হচ্ছে রাইট সাইডে চলে আসবে। এটা হচ্ছে লেফট সাইডে থাকবে নিচের লাইনটা, এটা হচ্ছে মিডিলে থাকবে, এটা হচ্ছে রাইট সাইডে থাকবে, এটা হচ্ছে এটার কাজ। ওকে, দেন এরপরে যেটা আছে লাস্ট ওয়ান সেটা হচ্ছে জাস্টিফাই অল। জাস্টিফাই অলের কাজ কি? জাস্টিফাই অল হচ্ছে অলরেডি উপরে 6 লাইন জাস্টিফাই অল হয়ে বসে আছে, তাদের আর কোনো সুযোগ নাই, চাপাচাপি করেও কোনো সুযোগ নাই যে তাদের হচ্ছে এখানে আর জাস্টিফাই করা যাবে, রাইট? শুধুমাত্র নিচের লাইনটাকে করা যাবে। এখন নিচের লাইনটাকে হচ্ছে আমরা কিভাবে করব? নিচের লাইনটা আবার হবে কতটুকু, তার তো হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নাই তার কাছে, মানে কন্টেন্ট নাই, দ্যাট মিনস হচ্ছে সেই পর্যন্ত কিভাবে হবে। এখন সে যেটা করবে, যেহেতু আপনি জোর করে তাকে করাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন এখানে জাস্টিফাই অল একটা ক্লিক করবেন, জোর করে যখন করাবেন, তখন সে কি করবে, এটাকে ডিভাইড করে ফেলবে, প্রত্যেকটা ওয়ার্ড বা হচ্ছে সেন্টেন্স ওয়াইজ এটাকে হচ্ছে সমান একটা স্পেস দিয়ে পুরো জাস্টিফাই অল করে দিবে, মানে হচ্ছে আপনার লেফট থেকে রাইট পর্যন্ত একদম স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত সমান করে দিবে, জাস্টিফাই করে দিবে এক কথায়। যেহেতু তার হাতে পর্যাপ্ত পরিমাণে কন্টেন্ট নাই, দ্যাটস ওয়াই সেটাকে ভাগ করে দিয়েছে, যে প্রত্যেকটা মাঝখানে একটা স্পেস দিয়ে এটাকে ভাগ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? যদি পর্যাপ্ত কন্টেন্ট থাকতো, সম্পদ থাকতো, তাহলে সে সুন্দরভাবে এইগুলো উপরের লাইনগুলোর মধ্যে হচ্ছে এটাকে জাস্টিফাই করতো। বুঝতে পেরেছেন? তো যখন প্রয়োজন হবে তখন আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারছেন, কোনো সমস্যা নেই। দেন এটাকে আমি লাইক হচ্ছে জাস্টিফাই হচ্ছে লাস্ট লেফটে হচ্ছে রাখলাম, এ পর্যন্ত হচ্ছে চলে আসছিল। এরপরে আসি নিচের দিকে, যদি হচ্ছে নিচের অপশনটা একটু হচ্ছে আমরা তাকাই, নিচের যে বিষয়টা আছে এটা হচ্ছে ইনডেট লেফট মার্জিন। লাইক হচ্ছে ইনডেট লেফট মার্জিনের কাজ কি? যেমন এটা একদম স্টার্টিং থেকে সবগুলো সিকোয়েন্স ওয়াইজ হচ্ছে আছে, তাই না? বাট আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা লাইনের সামনে একটা স্পেস ক্রিয়েট করার জন্য, একটা স্পেস দেওয়ার জন্য কিবোর্ড থেকে 30 দিয়ে ইন্টার বাটন প্রেস করলাম, দেখেন প্রত্যেকটা লাইনের সামনে থেকে একটা স্পেস হচ্ছে ক্রিয়েট হয়েছে, একটা জায়গা ক্রিয়েট হয়েছে।
ঠিক আছে, যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি কিন্তু স্পেসটা ক্রিয়েট করতে পারেন, কোনো প্রবলেম হচ্ছে নেই। দেন জিরো দিয়ে এন্টার বাটন প্রেস করেন। দেন পরের যেটা আছে এটা হচ্ছে লেফট সাইড থেকে হচ্ছে, এটা হচ্ছে রাইট সাইড থেকে হবে, এটা হচ্ছে রাইট ইনডেট, অ্যালাইন রাইট ইনডেট। লাইক হচ্ছে 30 ফিট দিয়ে এন্টার বাটন প্রেস করেন। দেখেন প্রত্যেকটা লাইনের থেকে একটা সমান স্পেস হচ্ছে সে ক্রিয়েট করে দিয়েছে, এখানে এই যে সীমানা একটা স্পেস ক্রিয়েট করে দিয়েছে, রাইট। দেন হচ্ছে জিরো দিয়ে এন্টার বাটন প্রেস করেন, দেন ওকে। এরপর হচ্ছে আসি অ্যালাইন ফার্স্ট লাইন মার্জিন, হ্যাঁ, ইনডেট ফার্স্ট লাইন। ওকে, ফার্স্ট লাইনের কাজ কি? যেমন আমরা যখন হচ্ছে এক্সাম দিই, আপনারা হচ্ছে খেয়াল করেছেন কিনা জানি না এই বিষয়টা, আমরা যখন হচ্ছে এক্সাম দিই তখন কি হয়, আমরা ফার্স্ট লাইনে যখন লেখা শুরু করি একটু স্পেস ক্রিয়েট করি, দেন হচ্ছে লেখা শুরু করি, রাইট। সেকেন্ড লাইনটা আবার হচ্ছে মার্জিন অনুযায়ী হচ্ছে আমরা লিখে থাকি, রাইট। বেসিক্যালি আমি লিখতাম, আপনারা লিখেন কিনা আমি জানি না, দেখ মানে এটা আমার একটা হ্যাবিট। ওকে, দেন হচ্ছে এখানে যদি হচ্ছে আসি আমরা, লাইক এখানে হচ্ছে আমরা 50 দিয়ে এন্টার বাটন প্রেস করলাম, দেখেন এটা শুধুমাত্র ফার্স্ট লাইন থেকে একটা স্পেস ক্রিয়েট করেছে। কি করেছে? ফার্স্ট লাইন থেকে একটা স্পেস ক্রিয়েট করেছে, বাট বাকি যে লাইনগুলো সেগুলো মার্জিন অনুযায়ী হচ্ছে আছে, বুঝতে পেরেছেন? দেন এখানে হচ্ছে আমরা জিরো দিয়ে এন্টার বাটন হচ্ছে প্রেস করলাম। দেন পরে যেটা আছে আফটার প্যারাগ্রাফ বিফোর প্যারাগ্রাফ, যেটা হচ্ছে প্যারাগ্রাফের পূর্বে হচ্ছে একটা স্পেস, প্যারাগ্রাফের নিচে একটা স্পেস, হ্যাঁ, উপরে এবং নিচে একটা স্পেস ক্রিয়েট করা, দ্যাটস ইট, এটুকু হচ্ছে কাজ, মানে মূলত স্পেস ক্রিয়েট করা। ওকে, ওভারঅল হচ্ছে ক্লিয়ার এই বিষয়গুলো, আমরা একটু রেসপন্স করেন তো। আচ্ছা, আমরা হচ্ছে ইমোজি ব্যবহার না করি প্লিজ, বাকিদের ডিস্টার্ব হবে, হ্যাঁ, ইমোজি ব্যবহার না করি প্লিজ। ওকে, ওভারঅল আই হোপ আপনারা হচ্ছে এই বিষয়গুলো ক্লিয়ার। দেন ওকে করলাম, এটাকে হচ্ছে ডিলিট করে দিলাম আমরা। দেন হচ্ছে আমি যদি এখানে আসি, দেন হচ্ছে আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ক্লিয়ার করা দরকার ছিল, এটা আই হোপ ক্লিয়ার করা উচিত। সেটা হচ্ছে আসি এখানে, যেমন আমরা প্রথম দুইটা ক্লাসে যখন হচ্ছে কাজ করছে আমাদের কি করতে হয়েছে, আলাদা করে লেয়ার জেনারেট করতে হয়েছে, তাই না? রেক্টেঙ্গেল, ইলিপ্টিক্যাল মার্কেট টুল, সিঙ্গেল রো মার্কেট টুল, সিঙ্গেল কলাম, এগুলো হচ্ছে অত বেশি কাজ নেই, উপরের দুইটার কাজ। সিঙ্গেল রেক্টেঙ্গেল মার্কেট টুল, ইলিপ্টিক্যাল মার্কেট টুল। এখন কাজ হচ্ছে আমরা যখন এখানে একটা অবজেক্ট নিচ্ছি, অবজেক্ট কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করছি, অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করছে, রাইট। আলাদা লেয়ার নিয়ে দ্যাটস ওয়াই মুভমেন্ট করতে পারবো না। দ্যাট মিনস আমাদের কি করা উচিত, আলাদা করে লেয়ার জেনারেট করা উচিত। এখন আলাদা করে কি করতে হয়, একটা লেয়ার নিতে হয়, সিলেকশন করতে হয়, কালার অ্যাপ্লাই করতে হয়, ডিসিলেক্ট করতে হয়, বেশ কিছু কাজ, তাই না? লেন্ডি প্রসেস। আমরা যদি এখানে দেখেন রেক্টেঙ্গেল টুল আছে, কিবোর্ড থেকে ইউ প্রেস করলে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে যখন অবজেক্ট নেবেন, একটু খেয়াল করেন, এখান থেকে আপনি যখন অবজেক্ট নেবেন তখন হচ্ছে কি হচ্ছে, এই যে ওকে, এখান থেকে যখন আমরা অবজেক্ট নিচ্ছি একটু খেয়াল করেন কি হচ্ছে, অটোমেটিক দেখেন লেয়ার জেনারেট হয়ে যাচ্ছে। আমাদের আলাদা করে লেয়ার জেনারেট করতে হচ্ছে, কালার অ্যাপ্লাই করতে হচ্ছে, কিছুই কিন্তু করতে হচ্ছে না। দেন সেকেন্ডটা একটু দেখি হচ্ছে রাউন্ডেড। এই যে রাউন্ডেড যদি কোনো অবজেক্ট চান, দেখেন কর্নারগুলো একটু রাউন্ড, তাই না? এগুলো একেবারে কর্নার, এটা একটু হচ্ছে রাউন্ড। এখন এই রাউন্ডনেসটা যদি আরেকটু বাড়াইতে চান, উপরে হচ্ছে রেডিয়াস নামে একটা অপশন আছে, একটু খেয়াল করেন। রেডিয়াসটা আমরা লাইক হচ্ছে 30 পিক্সেল দিয়ে এন্টার বাটন প্রেস করলাম। দেন হচ্ছে রাউন্ড টুলটা সিলেক্ট আছে, এখান থেকে একটু রাউন্ড নিলাম, দেখেন আরো অনেক বেশি রাউন্ড হয়ে গেছে। আরো রাউন্ড করতে চান, রেডিয়াসের পরিমাণটা হচ্ছে বাড়ায় দেন। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা করে লেয়ার জেনারেট হয়ে গেছে, এই যে এটাকে ধরেন আলাদা আলাদা লেয়ার জেনারেট। ওকে, এই যে আলাদা আলাদা লেয়ার হচ্ছে জেনারেট হয়ে গেছে, রাইট। দ্যাট মিন্স আমরা এখন থেকে রেক্টেঙ্গেল টুল হচ্ছে এভাবেও নিতে পারি, কোনো প্রবলেম হচ্ছে নেই। এরপরে যদি হচ্ছে একটু আসি, এটা একটু ইস্যুস করতেছে, আমি একটু হচ্ছে রিসেট দিয়ে নিই এটাকে। ওকে, ওকে, দেন হচ্ছে পরের অপশনটা যদি হচ্ছে আসি ইলিপস, যেটাকে আমরা ইলিপ্টিক্যাল মার্কিও টুল বলে হচ্ছে সম্বোধন করতাম, হ্যাঁ। এই যে ইলিপসটা আপনি যদি শিপ ছেড়ে দিয়ে হচ্ছে এটাকে নেন, এটা চ্যাপটা আলুর মতো ডিমের মতো হয়ে যাবে। দ্যাট মিন্স আপনাকে শিপ ধরে দেন হচ্ছে নিতে হবে, পাশাপাশি স্পেস বাটন ধরলে এটার প্লেসমেন্টটা চেঞ্জ করতে পারবেন, যে কোনো প্লেসমেন্ট আপনি রাখতে পারবেন। ছেড়ে দেন, এই যে দেখেন আলাদা করে হচ্ছে লেয়ার জেনারেট হয়েছে, খেয়াল করেন আলাদা করে লেয়ার জেনারেট করতে হয়েছে, হয়নি, অটোমেটিক লেয়ার জেনারেট হয়ে গেছে। দ্যাট মিন্স আমরা এখান থেকে যখন কাজ করবো আমাদের কি করতে হবে না, আলাদা করে লেয়ার নিতে হবে না। এরপর যেটা আছে পলিগন টুল, যেমন হচ্ছে পলিগন, একটা পলিগন টুল হচ্ছে নিলাম, লাইক পলিগনটা হচ্ছে নিলাম। এই পলিগনের কয়টা কর্নার আছে একটু রেসপন্স করুন তো আপনারা, এটার কয়টা কর্নার আছে একটু রেসপন্স করি। 6টা কর্নার আছে, তাই না? এখন ধরেন ডিজাইনের পার্সপেক্টেশন থেকে বা কাজের পার্সপেক্টেশন থেকে
আপনার মনে হচ্ছে যে না পলিগনটা হচ্ছে আপনি আরেকটু বাড়াবেন বা কর্নারগুলো আপনার বেশি প্রয়োজন, কি করবেন, এখানে সাইজ নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছি কন্ট্রোল বারে। প্রথম ক্লাসে বলেছিলাম যে এখানে টুলস বারের বেশ কিছু বিষয় আছে যেটা আমরা কন্ট্রোল বার থেকে কন্ট্রোল করতে পারি। এই যে সাইড, এখান থেকে লাইক হচ্ছে আমাদের 8টা বা 10টা সাইড দরকার, ইন্টার বাটন প্রেস করেন, দেন এখান থেকে একটা অবজেক্ট নেন। দেখেন এটা কয়টা কর্নার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কর্নার কিন্তু হচ্ছে আছে। তো দ্যাট মিনস এখান থেকে সাইড হচ্ছে আপনি আপনার মতো করে হচ্ছে নিয়ে নিতে পারবেন, কোনো প্রবলেম হচ্ছে নেই। দেন ডিলিট বাটন প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। পরের যেটা আছে হচ্ছে লাইন টুল। এটা মূলত হচ্ছে লাইন নেওয়ার জন্য, এই যে লাইন, বিভিন্ন লাইন নিতে পারবেন। হ্যাঁ, এই যে লাইন নেওয়ার জন্য লাইন টুলটা ব্যবহার করতে পারেন। ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট। দেন পরেরটা যদি হচ্ছে আসি কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলে আসি, আগে বলে রাখি কাস্টম শেপ নিয়ে হচ্ছে পারাপারি করার কিছু নাই, এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটাই। কারণ কাস্টম শেপ এখানে হচ্ছে আপনার যদি প্রয়োজন হয় আপনি আলাদা ব্যবহার করতে পারবেন, প্রবলেম নাই। হ্যাঁ, বাই ডিফল্ট ফটোশপে এরকম কাস্টম কিছু শেপ থাকবে। যদি কম থাকে সেটিংয়ে ক্লিক করবেন, অল নামে একটা অপশন থাকবে, অলে ক্লিক করবেন, তাহলে এই কাস্টম শেপগুলো হচ্ছে পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? যেমন এখান থেকে একটা লাইক হচ্ছে ধরেন এই অ্যারোগুলো দেখেন, এই অ্যারোগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য ডিজাইনের ফার্স্ট সেকশন থেকে। এই যে দেখেন একটা অ্যারো হচ্ছে নিয়ে নিলাম, একটা কাস্টম শেপ দেখেন অটোমেটিক এগুলো আমাদের জন্য জেনারেট করা আছে, আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। কালার চেঞ্জ করবেন, এই যে থাম্বনেইলে এখানে ডাবল ক্লিক করেন, আপনার মতো করে যে কোনো কালার আপনি দিতে পারবেন, ব্লু কালার দিবেন, যে কোনো কালার আপনি দিতে পারছেন। মূল কথা হচ্ছে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে ছোট বড় করবেন, কন্ট্রোল টি প্রেস করেন, বড় করবেন, বড় করেন, ছোট করবেন, ছোট করেন, এই যে দেন ওকে করে দেন। দ্যাট মিনস কালার চেঞ্জ করতে পারছি, মুভমেন্ট করতে পারছি, ছোট বড় ওভারঅল সব কিছু আমরা করতে পারছি। তো এখানে বেশ কিছু হচ্ছে কাস্টম শেপ আছে, এখান থেকে এই শেপগুলো আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কাজে হচ্ছে ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে লাইক হচ্ছে ধরেন এটা যদি হচ্ছে দেখি, শিপ ধরে নিব। হ্যাঁ, এই যে প্রথম থেকে যদি শিপ ধরে রাখেন তাহলে আলাদা লেয়ার জেনারেট হবে না, কি করতে হবে, টান দিবেন তারপর শিপ ধরবেন, তাহলে এই যে আলাদা করে লেয়ার জেনারেট হবে। নাহলে কিন্তু একটা লেয়ারের মধ্যে সব হয়ে যাবে, আলাদা লেয়ার জেনারেট হবে না। হ্যাঁ, এখান থেকে বিভিন্ন শেপ আছে, এগুলো আমরা আমাদের মতো করে চাইলে ব্যবহার খুব সহজে কিন্তু হচ্ছে করতে পারি। ঠিক আছে? ওভারঅল সবকিছু দেওয়া হবে। হ্যাঁ, বলেছিলাম কোশ্চেনগুলো ক্লাস শেষে, ক্লাসের মাঝখানে যদি কোশ্চেন নেওয়া শুরু করি কনসেন্ট্রেশন ব্রেক হবে আপনাদের। ঠিক আছে? দ্যাটস ওয়াই প্রত্যেকে নোট ডাউন করে রাখেন কোন কোন বিষয়গুলো কনফিউজড, সেগুলো নিয়ে ক্লাস শেষে হচ্ছে আমরা কথা বলবো। ক্লিয়ার? ওকে, তো এখান থেকে হচ্ছে বাই ডিফল্ট এই শেপগুলো কিন্তু খুব সহজে হচ্ছে আমরা কি করতে পারছি, আমাদের মতো করে হচ্ছে ব্যবহার করতে পারছি। ওকে, এরপরে হচ্ছে আসি, পরের যে টুলসের ব্যবহার দেখবো সেটা হচ্ছে পেন টুল। কিবোর্ড থেকে পি প্রেস করলে হচ্ছে পেন টুলটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। এখন আসি পেন টুল নিয়ে হচ্ছে একটু বলি আপনাদেরকে। পেন টুল মূলত হচ্ছে যদি আপনি পেন টুলের ব্যবহার ভালো জানেন বা ভালো করতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশে এরকম অনেক এজেন্সি আছে, সেটা হচ্ছে শুধুমাত্র তাদের পেন টুলের হচ্ছে কাজ, মানে পেন টুল নিয়ে এরকম আলাদা এজেন্সি আছে, তারা হিউজ পরিমাণ হচ্ছে কাজ করতে পারছে বা কাজ করতেছে। শুধুমাত্র আমি যদি হচ্ছে ইউএলএফ এর কথা বলি, প্রায় আমাদের 80 জন এমপ্লয়ি আছে। আমাদের আইআরএল নামে হচ্ছে আলাদা একটা এজেন্সি আছে, যেখানে শুধুমাত্র ব্যাকহ্যান্ডে যারা ফটোশপ এক্সপার্ট, মানে ফটোশপ এক্সপার্ট বলতে হচ্ছে পেন টুল এক্সপার্ট, শুধুমাত্র সেটা নিয়ে হচ্ছে কাজ করছে। বুঝতে পেরেছেন? লাইক হচ্ছে ফিক্সেলস নামে আমরা একটু আগে যে সাইট থেকে হচ্ছে ইমেজ ডাউনলোড করেছি, ফিক্সেলস, সে সাইটের কাজ করছে, মাসে প্রায় $28,000 হচ্ছে কাজ করছে তারা। বুঝতে পেরেছেন? তো এটার হচ্ছে ব্যাপক চাহিদা আছে, তার জন্য ফটোশপের সবচাইতে বিরক্তকর এবং পেইনফুল কাজ হচ্ছে পেন টুলের কাজটা। ঠিক আছে? বাট সেটা যদি আপনি একটু সময় দেন, একটু ধৈর্য ধরে কাজ করেন, আই হোপ আপনি প্রপারলি সেটা আয়ত্ত নিয়ে আসতে পারবেন। ওকে, এখন আসি পেন টুল। পেন টুল যখন সিলেক্ট করবেন, পেন টুলের হচ্ছে দুইটা মোড আছে, একটা শেপ মোড, একটা হচ্ছে পাথ মোড। একটু কন্ট্রোল বারে হচ্ছে যদি তাকান, এখানে একটা ক্লিক করেন, শেপ এবং হচ্ছে পাথ মোড, দুইটা মোড হচ্ছে আছে। লাইক আমরা প্রথমত শেপ মোডটা সিলেক্ট করলাম, এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, এভাবে ধরে একটা টান দিলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। দেখেন খুব সহজে কি করছি, একটা কার্ভ অবজেক্ট হচ্ছে আমরা মেক করে ফেলছি, তাই না? এখন আসি শেপ মোডে যখন হচ্ছে আপনি থাকবেন, তখন কিন্তু আপনার আলাদা লেয়ার হচ্ছে জেনারেট হবে। দেখেন একটু খেয়াল করেন, আলাদা করে কি হয়েছে, লেয়ার জেনারেট হয়েছে। কালার চেঞ্জ করবেন, ডাবল ক্লিক করেন, কালারটা চেঞ্জ করে দেন, আপনার মতো করে কালারটাও চেঞ্জ করতে পারছেন। আবার এটাকে আমরা ডিলিট করে দিই। পাত মোডে যখন থাকবো, লাইক এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, দেন লাইক এখানে একটা হচ্ছে ক্লিক করলাম, রাইট? পাত মোডে যখন হচ্ছে থাকবেন,
তখন হচ্ছে আলাদা লেয়ার জেনারেট হবে না। এখানে যদি কালার অ্যাপ্লাই করতে হয় আপনাকে কি করতে হবে, কন্ট্রোল ইন্টার প্রেস করতে হবে, অল্টার ব্যাক স্পেস, সরি, কন্ট্রোল শিফট আই প্রেস করবে, ইনভার্স করতে হবে, দেন অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। দেখেন আলাদা লেয়ার জেনারেট হয়েছে, হয় নাই। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, একটা লেয়ার নেন, দেন হচ্ছে কালার অ্যাপ্লাই করেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। দ্যাট মিনস আপনি যখন পাথ মোডে থাকবেন, কালার অ্যাপ্লাই করতে যাবেন, তখন আপনাকে কি করতে হবে, আলাদা করে লেয়ার জেনারেট করতে হবে, লেয়ারটা নিতে হবে। আর যখন শেপ মোডে থাকবেন তখন অটোমেটিক কি হবে, লেয়ারটা অটোমেটিক সে জেনারেট করে ফেলবে। ঠিক আছে, এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। এখন আসি আমরা কার্ভ কিভাবে করছি আসলে। সিঙ্গেল একটা ক্লিক করেন, দেন এখানে একটা ক্লিক করে জাস্ট একটু নিচের দিকে হচ্ছে টান দেন, টান দেওয়ার সাথে সাথে দেখেন দুইটা হ্যান্ডেল হচ্ছে বের হয়ে গেছে। উপরের যে হ্যান্ডেল সেটা হচ্ছে কন্ট্রোল হ্যান্ডেল, নিচের যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিরেকশন হ্যান্ডেল, মানে আপনাকে ডিরেকশন দিবে। হ্যাঁ, ওকে। এখন আসি, আপনি এতটুকু যদি হচ্ছে সিঙ্গেল একটা সোজা সোজা ক্লিক করেন, কোনো হ্যান্ডেল কিন্তু বের হবে না। কি করতে হবে, সিঙ্গেল ক্লিক করে জাস্ট একটু নিচের দিকে টান দিতে হবে, টান দিলে হ্যান্ডেলগুলো বের হয়ে যাবে। এখন ধরেন এটা আপনি আরেকটু কার্ভ করতে চাচ্ছেন, অল্টার ধরেন, অল্টার ধরার পর এই আপনার হচ্ছে যে কন্ট্রোল হ্যান্ডেল আছে এটাকে ধরে আপনি আপনার মতো কতটুকু কার্ভ করতে হওয়া প্রয়োজন আপনার বা করবেন, আপনি ততটুকু হচ্ছে করে নেন। রাইট, করে নেওয়ার পর দেন কিন্তু হচ্ছে আপনি বাকিটা এখানে আপনার মতো করে হচ্ছে করতে পারছেন। ঠিক আছে, আপনার মতো করে কিন্তু হচ্ছে করে ফেলতে পারছেন। লাইক আমরা একটু হচ্ছে ব্যাকে আসি, আমরা এটা হচ্ছে একটু শেপ মোডে যাই, তাহলে আলাদা করে লেয়ার জেনারেট করতে হবে না। সিঙ্গেল একটা ক্লিক করলেন, দেন এখানে একটা ক্লিক করে নিচের দিকে একটু টান দিলেন, টান দেওয়ার সাথে সাথে হ্যান্ডেল বের হয়ে গেছে। এই হ্যান্ডেলটাকে আরেকটু ক্রাফট করতে চাচ্ছেন, ক্রাফট করেন। এই ডিরেকশনটা আপনাকে দেখাচ্ছে এদিকে। এখন আপনি যদি চাচ্ছেন যে উপরের দিকে যাইতে, অল্টার ধরবেন, ধরে তাকে উপরের দিকে নিয়ে যাবেন, মানে তার কথা মতো তো সবকিছু আসলে হবে না, বুঝতে পারছেন। তাকে উপরের দিকে নিয়ে গিয়ে দেন হচ্ছে ক্লিক করে আপনি আপনার মতো করে হচ্ছে ডিরেকশনটা নিতে পারবেন। অথবা আপনি তাকে এদিকে দেখাই দিলেন যে আমি এখানে ডিরেকশন নিতে চাচ্ছি, এখানে একটা ক্লিক করে নিচে এখানে হচ্ছে ডিরেকশনটা নিতে পারছেন। আপনি আপনার মতো করে ডিরেকশনটা নিয়ে হচ্ছে কাপ করতে পারছেন বা হচ্ছে কাজ কিন্তু করতে পারছেন। ওকে, মূলত হচ্ছে ফটোশপে পেন টুলের কাজ হচ্ছে কাপ অবজেক্ট হচ্ছে মেক করা, সেকেন্ড হচ্ছে আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড হচ্ছে রিমুভ করার জন্য মূলত এটা আমরা ব্যবহার করে থাকি। মূল যে কাজটা সেটা হচ্ছে সিলেকশনের জন্য। লাইক আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসে হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড ক্লাস হচ্ছে দেখে, ফার্স্ট ক্লাসে আই থিঙ্ক দেখেছিলাম যে সিলেকশন করতে হচ্ছে আমাদেরকে, তাই না? কি দিয়ে সিলেকশন করেছি আমরা? কুইক সিলেকশন টুল দিয়ে সিলেকশন করেছি, বাট আনপ্রফেশনাল। বাট সেটা হচ্ছে ডিপেন্ড করে আসলে কেমন ডিজাইন করছে বা কোন ডিজাইন করছে তার উপরে ডিপেন্ড করবে। রাইট, তো সেক্ষেত্রে এটা আসলে আনপ্রফেশনাল যে হচ্ছে কারণ আমাদের স্টার্ট করতে হলে আগে বেসিক কিছু বিষয় দিয়ে হচ্ছে স্টার্ট করতে হবে, দেন আস্তে আস্তে আমরা সামনের দিকে বেটার বা হচ্ছে যেগুলো দিয়ে প্রফেশনালি কাজ করে সেই বিষয়গুলো হচ্ছে পাবো। প্রথমত হাত ক্লিয়ার করতে হবে, দেন গিয়ে আস্তে আস্তে হচ্ছে বাকি বিষয়টাতে। রাইট, এখন দেখবেন আপনারা পেন টুল দিয়ে হচ্ছে আগামীকাল কাজ করবেন, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট লাইক 70 or 80% স্টুডেন্ট দেখবেন যে কাভ হয়ে যাবে আপনাদের, মানে কর্নার কর্নার হয়ে যাবে। বাট এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, একদিন দুই দিনে আসবে না, আয়ত্তে কাজ করতে হবে, কন্টিনিউসলি রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে। দেন এরপরে যদি হচ্ছে আসি, তো এইভাবে আমরা কাব অবজেক্ট করতে পারছি। ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেটা আমরা একটু পরে দেখব। এখন আসি এখানে ফ্রি ফ্রম পেন টুল। ফ্রি ফ্রম পেন টুল হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ল্যাসো টুলের মতো কাজ, মানে হচ্ছে ফ্রিলি আপনার মতো করে আপনি হচ্ছে হ্যান্ড করতে পারবেন, আপনার মতো করে সিলেকশন করবেন। এই যে দেখেন এটারও দুইটা মুড আছে, শেপ এবং হচ্ছে পাথ। শেপ মুড যখন থাকবেন অটোমেটিক কি করবে, শেপ জেনারেট করবে। এখন আসি, আমরা যখন হচ্ছে ল্যাসো টুলটা হচ্ছে ব্যবহার করতাম তখন কি হইতো, আমরা সিলেকশন করতে হতো, লেয়ার নিতে হতো, কালার অ্যাপ্লাই করতে হতো, তাই না? বাট আমরা হচ্ছে এখানে আমাদের মতো করে হচ্ছে যদি হচ্ছে এখানে সিলেকশনটা করে ফেলি, সে এক্সাম্পল দেখেন আলাদা করে লেয়ার জেনারেট করতে হচ্ছে না, কালার অ্যাপ্লাই করতে হচ্ছে না, কালারও চেঞ্জ করতে পারবেন। এই যে চেঞ্জ করার কিন্তু সুযোগ আছে। দ্যাট মিনস আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে না, টাইম বেঁচে যাচ্ছে। রাইট, ওকে। তো এটা হচ্ছে আমরা ফ্রি ল্যাসো টুলের হচ্ছে বিকল্প, এটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। মানে বিকল্প কি, আমরা এটা দিয়ে কাজ করবো, ল্যাসো টুল দিয়ে এত সময় নিয়ে কে কাজ করবে? রাইট, দেন এরপর হচ্ছে আসি হচ্ছে আমরা পরের যে টুলসটা, এটা হচ্ছে মূলত কাপ। যেমন হচ্ছে আমরা একটু যদি লাইক পেন টুলে আসি, এটাকে আমি ডিলিট করে দিলাম, পেন টুলে আসি একটু, আসার পর সিঙ্গেল একটা ক্লিক, সিঙ্গেল ক্লিক, দেখেন এটা হচ্ছে কর্নার নিয়ে নিয়ে হচ্ছে, তাই না? রাউন্ড হচ্ছে না বা কার্ভ হচ্ছে না, মানে এক কথা হচ্ছে রাউন্ড হচ্ছে না, কর্নার নিয়ে নিয়ে হচ্ছে। রাইট, আর এখানের এটা দিয়ে আমরা যখন কাজ করবো আমরা সিঙ্গেল ক্লিক করতেছি, দেখেন তাও সে কার্ভ করে দিচ্ছে, অটোমেটিক সে কার্ভ করে ফেলছে। এখানে একটা সিঙ্গেল ক্লিক করেন, দেখেন ডিমের মতো কার্ভ করে ফেলছে। বাট আমরা ডাইরেক্ট ডাইরেক্ট কিন্তু হচ্ছে ক্লিক করতেছিলাম, সে কি করতেছে, আমাদেরকে কার্ভ করে দিচ্ছে, রাউন্ড করে দিচ্ছে এটাকে। ঠিক আছে, তো আমরা যখন কোনো অবজেক্ট আসলে মেক করতে যাব, যে পসিবিলিটিস আছে যে কার্ভ মানে কর্নার হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা এটা নিয়ে কাজ করতে পারি, তাহলে সে কার্ভ করে ফেলবে। দেন পরের টুলসটার ব্যবহারটা যদি হচ্ছে আমরা দেখি, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলের হচ্ছে কাজ কি। লাইক আমি এখানে হচ্ছে একটু পেন টুলে আসি,
ধরেন একটা হচ্ছে সিলেকশন নিলাম এখানে। ওকে, সিলেকশন নেওয়ার পর আমরা হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলের হচ্ছে আসি। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ কি? অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করা। লাইক এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করছেন, অ্যাড করার সাথে সাথে দেখেন আপনার দুইটা হ্যান্ডেল হচ্ছে বের হয়ে গেছে, একটা ডিরেকশন একটা কন্ট্রোল হ্যান্ডেল। কিবোর্ড থেকে অল্টার হোল্ড করেন, অল্টার হোল্ড করে আপনি এটাকে এই যে আপনার মতো করে হচ্ছে মুভমেন্ট করতে পারবেন, মানে মডিফাই করতে পারবেন। এই যে এটাকে আপনি আপনার মতো করে হচ্ছে মডিফাই করতে পারবেন। মূল কথা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে আপনি আপনার মতো করে এটাকে মডিফাই করতে পারবেন। যখনই ক্লিক করবেন এই যে হ্যান্ডেল বের হয়ে যাবে, এখানে ক্লিক করেন, এই যে হ্যান্ডেল বের হয়ে যাচ্ছে। দেন হ্যান্ডেলটাকে অল্টার হোল্ড করে ধরে আপনি আপনার মতো করে মেকানিজমটা কিন্তু করতে পারছেন, বা অল্টার না ধরেও আপনি কিন্তু এই যে মেকানিজম করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে, তো মূল কথা হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে অ্যাড করা, দেন সেটাকে আপনি আপনার মতো করে মেকানিজম করতে পারবেন। দেন ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজকে ডিলিট করা, নর্মাল বিষয়। অ্যাঙ্কার পয়েন্ট এখন এখানে ক্লিক করছেন, কোনো কাজ হবে না। যেখানে যেখানে পয়েন্ট আছে, এই যে এখানে পয়েন্ট আছে, ক্লিক করেন ডিলিট, এখানে ক্লিক করেন ডিলিট, এখানে ক্লিক করেন ডিলিট, এখানে ক্লিক করেন ডিলিট, এখানে ক্লিক ডিলিট, এখানে ক্লিক ডিলিট, এখানে একটা ক্লিক ডিলিট, একেবারে বেনিশ করে ফেলবেন। দেখেন তার লেয়ার কিন্তু আছে, কিন্তু তার কোনো অস্তিত্ব এখানে হচ্ছে নেই। ডিলিট করে দেন, ডিলিট বাটন প্রেস ডিলিট। রাইট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ হচ্ছে মূলত ডিলিট করা। লাইক আমরা এখান থেকে একটা ইলিপস হচ্ছে নিলাম। ওকে, কি করলাম, এখান থেকে একটা ইলিপস হচ্ছে নিয়ে নিলাম। ইলিপসটা নেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে পরের টুলসের কাজটা যদি দেখি, কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুলের কাজ কি মূলত? এখন আমি যদি জিজ্ঞেস করি এই বৃত্তটাতে কয়টা পয়েন্ট আছে, একটু রেসপন্স করেন তো। এই সার্কেলটার মধ্যে কয়টা পয়েন্ট আছে, একটু রেসপন্স করি তো আমরা। 4টা পয়েন্ট আছে, তাই না? ওকে, এখন আসি কনভার্ট পয়েন্ট টুলের কাজ হচ্ছে আপনি রাউন্ডকে কর্নারে কনভার্ট করতে পারবেন। রাউন্ডকে কি করতে পারবেন? কর্নারে কনভার্ট করতে পারবেন। আবার কর্নারকে যখন রাউন্ডে কনভার্ট করতে যাবেন তখন কিন্তু বাই ডিফল্ট সফটওয়্যার কোনো সাহায্য আপনাকে করবে না, জাস্ট ক্লিক করে আপনি আপনার মতো করে র্যান্ডমলি মেকানিজম সেটাকে করতে হবে। এখানে লাইক সিঙ্গেল একটা ক্লিক করেন, দেখেন রাউন্ড থেকে কর্নারে কনভার্ট করে দিচ্ছে। সিঙ্গেল একটা ক্লিক করেন, সিঙ্গেল ক্লিক, দেখেন রাউন্ড থেকে সে কর্নারে কনভার্ট করে দিয়েছে। এখন তাকে যখন আমরা আবার কর্নার থেকে রাউন্ডে কনভার্ট করতে যাব তখন ম্যানুয়ালি আমাদের মতো করে করতে হবে। যে ধরে এভাবে টান দেন, টান দিয়ে আপনি যতটুকু মিলাতে পারবেন ঠিক ততটুকু সে রাউন্ড হবে। এখানে সফটওয়্যার আর কোনো সাহায্য আপনাকে ওরকম বাই ডিফল্ট করবে না, ক্লিক করেছেন রাউন্ড করে দিবে এরকম কোনো সাহায্য করবে না। আপনার মতো করে আপনি হচ্ছে এটাকে এই যে মেকানিজম হচ্ছে করতে পারেন আপনার মতো করে, লাইক ঠিক আছে। এবার বাড়িয়ে আপনি আপনার মতো করে মেকানিজম করেন। ওকে, মূল কথা হচ্ছে আপনি আপনার মতো করে যখন এটাকে আপনি রাউন্ড থেকে কর্নার থেকে রাউন্ডে কনভার্ট করবেন তখন আপনার মতো করে ম্যানুয়ালি ধরে ধরে আপনাকে হচ্ছে করতে হবে। যতটুকু আপনি পারেন ততটুকুই করবেন, আদারওয়াইজ সফটওয়্যার বাই ডিফল্ট কোনো সাহায্য আপনাকে এখানে করবে না। ক্লিয়ার সবাই এই বিষয়গুলো? ওকে, এরপরে হচ্ছে আসি এখন পেন টুলের আরেকটা কাজ হচ্ছে আমরা দেখব। লাইক এখানে আর কি আছে, শেপ মুড, পাথ মুড আমরা দেখেছি, ডাইরেক্ট সিলেকশন মুড। আচ্ছা, ডাইরেক্ট সিলেকশন মুডটা হচ্ছে একটু দেখি আমরা। লাইক হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, রাইট? ওকে, আমরা হচ্ছে পেন টুলে হচ্ছে আসবো, কিবোর্ড থেকে পি প্রেস করলে হচ্ছে পেন টুলটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, পেন টুলটা সিলেক্ট করার পর আমি এখানে পাথ মোড়ে একটু আসলাম। আসার পর লাইক এখান থেকে আপনি আপনার মতো করে একটা পাথ ক্রিয়েট করেছেন। এই পাথ ক্রিয়েট করার পর এখন আপনি চাচ্ছেন যে এটার একটু প্লেসমেন্ট চেঞ্জ করতে। এখন প্লেসমেন্ট চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হয়? মুভ টুলে চলে যেতে হয়, দেন মুভ থেকে মুভমেন্ট করতে হয়। বাট সে কিন্তু মুভমেন্ট হচ্ছে না, আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে মুভমেন্ট হচ্ছে না, এই যে দেখেন। ঠিক আছে, এখন এটাকে মুভমেন্ট, এরকম এই টাইপের পাথ যদি মুভমেন্ট করাতে হয় আপনাকে চলে আসতে হবে কোথায়? পাথ সিলেকশন টুলে। যে একটু খেয়াল করেন কোথায় আসতে হবে? পাথ সিলেকশন টুলে আসার পর দেন আপনি এটাকে মুভমেন্ট করাতে পারবেন। বাট মুভ টুল থেকে কোনোভাবে আপনি কিন্তু এটাকে মুভমেন্ট করাতে পারবেন না। যে এখান থেকে আপনি যে কোনো জায়গায় রাখেন, একটা লেয়ার নেন, কন্ট্রোল এন্টার প্রেস করেন, অল্টার ব্যাক স্পেস, সরি কন্ট্রোল শিফট আই দেন, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। বুঝতে পেরেছেন? মূল কথা হচ্ছে পাথ যখন আপনি মুভমেন্ট করাতে চান সেক্ষেত্রে আপনাকে পাথ সিলেকশন টুলটা হচ্ছে সিলেক্ট করতে হবে, দেন আপনি হচ্ছে এটাকে মুভমেন্ট করাতে পারবেন, আদারওয়াইজ মুভমেন্ট করানো সম্ভব না। বুঝতে পেরেছে? এরপর আসার লাইক হচ্ছে পেন টুলে আসি, আসার পর এখান থেকে একটু শেপ মোডে আসি। আসার পর লাইক এখান থেকে আমরা আমাদের মতো করে একটা সিলেকশন নিলাম, ধরেন
ধরেন লাইক এখানে একটা সিলেকশন নিলাম, হ্যাঁ। সিলেকশনটা নেওয়ার পর আমরা এখান থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, মানে অ্যাঙ্কার পয়েন্টগুলো অ্যাড করতে পারছি, তাই না? এই যে এখান থেকে একটু অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারছি। দেন ডাইরেক্ট সিলেকশন টুলে যদি হচ্ছে আসেন, সিঙ্গেল একটা ক্লিক করলেন, দুইটা হ্যান্ডেল আসলো, রাইট? ডাইরেক্ট সিলেকশন টুল থেকেও আপনি মেকানিজমটা করতে পারবেন, অল্টার হোল্ড না করেও আপনি আপনার মতো করে এই যে মেকানিজমটা করতে পারবেন। এখানে একটা সিঙ্গেল ক্লিক করেন, এখানে আপনাকে আলাদা করে কি করতে হবে না, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে হবে না। ধরেন এই অ্যাঙ্কার পয়েন্টটা তো আগে থেকে অ্যাড আছে, আপনি সিলেকশন করে ফেলছেন, দেন সিঙ্গেল ক্লিক করেন, হ্যান্ডেল বের হয়ে যাবে। দেন আপনি আপনার মতো করে মেকানিজম করতে হবে, কোনো কিছু প্রেস করতে হবে না। এই যে আপনি আপনার মতো করে মেকানিজম করতে হবে, এটাকে যেভাবে সাজাতে চাচ্ছেন আপনি হচ্ছে সাজাতে পারবেন, কোনো সমস্যা হচ্ছে নেই। এই যে এটাকে সিঙ্গেল ক্লিক করেন, প্রত্যেকটাতে হ্যান্ডেল বের হয়ে যাবে, প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্টে হ্যান্ডেলগুলো হচ্ছে বের হয়ে যাবে। দেন আপনি আপনার মতো করে এটাকে মেকানিজম করতে পারবেন। এই যে, বুঝতে পেরেছি? মূল কথা হচ্ছে কোন একটা অবজেক্ট শেপ মেক করার পর আপনি সরাসরি চলে আসবেন কোথায়, ডাইরেক্ট সিলেকশন টুলে। কিবোর্ড থেকে এই প্রেস করলেই ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট করার পর সিঙ্গেল ক্লিক করবেন, হ্যান্ডেল বের হয়ে যাবে। যে সিঙ্গেল ক্লিক, হ্যান্ডেল বের হয়ে গেছে। আপনার মতো করে আপনি মেকানিজম করতে পারবেন, কোনো কিছু অল্টার কন্ট্রোল কোনো কিছুই হোল্ড করতে হচ্ছে না আমাদের। আরেকবার বুঝাইতে হবে, ওকে। চলেন আমরা হচ্ছে এটাকে ডিলিট করে দিই। পেন টুলে আসলাম, আসার পর দেখবেন যে আপনারা বিভিন্ন অবজেক্ট বা বিভিন্ন বিষয় হচ্ছে আপনারা মেক করছেন, রাইট? তখন হচ্ছে দেখবেন যে আপনার মনে হচ্ছে যে না, এটাকে একটু হচ্ছে লাইক আমরা আমাদের মতো করে হচ্ছে একটু মেকানিজম করি, বা এইটাকে একটু হচ্ছে মেকানিজম করি, এই কর্নারটাকে বা এই পয়েন্টটাকে। তখন কি করব, অবজেক্টটা নেওয়ার পর চলে যাব ডাইরেক্ট সিলেকশন টুলে। আসার পর এই যে পয়েন্ট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পয়েন্ট আছে, এখানে সিঙ্গেল একটা ক্লিক করেন, হ্যান্ডেল বের হয়ে যাবে, একটা ডিরেকশন হ্যান্ডেল, একটা কন্ট্রোল হ্যান্ডেল। যেমন আমরা যখন পেন টুলে কাজ করতাম তখন কি করতে হতো, অল্টার ধরে ধরে এগুলাকে চেঞ্জ করতে হতো, তাই না? অল্টার ধরে, লাইক এখানে আমরা অল্টার কোনো কিছু হোল্ড করতে হচ্ছে না, জাস্ট এটাকে ধরে যে কোনো একটাকে ধরে আপনি আপনার মতো করে মেকানিজম করতে পারবেন। সিঙ্গেল ক্লিক, হ্যান্ডেল বের হয়ে গেছে, আপনি আপনার মতো করে হচ্ছে মেকানিজম করেন। এই যে এখানে সিঙ্গেল একটা ক্লিক, হ্যান্ডেল বের হয়ে গেছে, আপনি আপনার মতো করে হচ্ছে মেকানিজম করেন। এখানে একটা সিঙ্গেল ক্লিক, এই যে আপনি আপনার মতো করে এখানে হচ্ছে মেকানিজমটা করতে পারবেন। ঠিক আছে? দেখেন খুব সহজে কিন্তু আপনি আপনার মতো করে মূলত কাস্টমাইজ করতে পারবেন, যে শেপটা আছে সেটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি হচ্ছে কাজ করতে পারবেন। ক্লিয়ার এখন? পয়েন্টটা হতে সরবে না, পয়েন্টটা সরাতে চাইলে সরবে না, পয়েন্ট তো এখানে ফিক্সড, হ্যাঁ। পয়েন্ট চাইলে হচ্ছে আপনি মুভমেন্ট করাতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না, চাইলে মেকানিজমটা করতে পারবেন। এখানে পয়েন্ট তো আসলে ইস্যু না, হ্যাঁ। আর যদি আপনার পয়েন্ট প্রয়োজন হয় তাহলে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট থেকে একটা পয়েন্ট অ্যাড করে নিতে পারছেন, আপনার মতো করে আপনি মেকানিজম করেন, কোনো প্রবলেম নেই। এরপর হচ্ছে আসি, এটা খুবই কাজে দিবে আপনাদের, হ্যাঁ। শেপ কাস্টমাইজ করতে গেলে দেখবেন যে আপনি কাস্টমাইজ করছেন, দেখবেন যে বেটার একটা আউটপুট চলে আসছে এখান থেকে। আপনার অজান্তে বেটার একটা আউটপুট চলে আসবে এখান থেকে যখন আপনি কাস্টমাইজ করে কাজ করবেন, আই হোপ। ওকে, দেন লাইক এখান থেকে হচ্ছে একটা ইমেজ যদি আমরা ওপেন করি, লাইক এখানে হচ্ছে ওপেন করলাম, এই যে ওপেন হবে না, নট রাইট কাইন্ড অফ হচ্ছে ডকুমেন্ট। এখন ফটোশপের হচ্ছে পারমিশন কি, মানে হচ্ছে আমরা জেপিজি হচ্ছে ফরম্যাট কি করতে পারি, সেখানে ওপেন করতে পারি, তাই না? আমরা যদি হচ্ছে এটাকে একটু দেখি, ইমেজটা এটা হচ্ছে কি এসটিএমএল ডকুমেন্ট, রাইট? এখন এটাকে যেটা করতে হবে, লাইক ফটোশপে আপনার কোন একটা ইমেজ হচ্ছে পছন্দ হয়েছে, এটা হচ্ছে অন্য একটা ফরম্যাটে, ওয়েব বা এসটিএমএল কোন একটা ফরম্যাটে হচ্ছে আছে, তখন এটাকে আপনি তো ওপেন হবে না ফটোশপে, যখন আমাদেরটা ওপেন হচ্ছে না, তখন সেটাকে আপনাকে কনভার্ট করতে হবে, যখন এটার ফরম্যাটটা দেখতে হবে। যেমন আমাদের ইমেজটার ফরম্যাট হচ্ছে এসটিএমএল, টু হচ্ছে জেপিজি, জেপিজি যেতে থাকুক সেই ফরম্যাটের নামটা দিয়ে টু জেপিজি দিবেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। স্টেপ প্রথম কনভার্টারে যাই, ইমেজটা কোথায় আছে, এই যে ইমেজটাকে ধরে এনে লাইক এখানে সিলেক্ট ফাইলে ছেড়ে দিলাম, দেন কনভার্ট একটা ক্লিক করব, সে কনভার্ট করে দিবে জেপিজিতে। আর এত সময় নিচ্ছে কেন? কি সমস্যা তো? আচ্ছা আমরা পরে কনভার্টারে দেখে থাকুক, সে ঘুমাক। লাইক কনভার্টার একটু দেখি আমরা। ওকে, এখান থেকে একটু কনভার্টার আছে ক্লিক করি। সময় নিচ্ছে একটু। এই যে ফিনিশড, দেন ডাউনলোড, এই যে ডাউনলোড হয়ে গেছে, রাইট? এই যে জেপিজিতে কনভার্ট হয়ে গেছে, ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে এসে ফটোশপে ছেড়ে দেন, এই যে ওপেন হয়ে গেছে। বাট এর আগে কিন্তু ওপেন হচ্ছিল না, আগের ইমেজটা কিন্তু ওপেন হচ্ছিল না, তাই না?
এই যে এটা হচ্ছে HTML ফরম্যাটে ছিল, দ্যাটস ওয়াই যে could not complete your request because it is not the right kind of document. ওকে, আচ্ছা এখন হচ্ছে বিষয় হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড হচ্ছে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা কিভাবে রিমুভ করব সেটা হচ্ছে মূল বিষয়, রাইট? তো এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা চলে আসবো হচ্ছে পেন টুলে। পেন টুলে আসার পর এখান থেকে শেপ থেকে এটাকে আমরা পাথ মোডে হচ্ছে করতে হবে, পাথ মোড করে দিতে হবে, হ্যাঁ, শেপ মোড রাখা যাবে না। ওকে, এখন লাইক আমি হচ্ছে সিঙ্গেল, একটু খেয়াল করেন, এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর দেন এখানে একটু ক্লিক করে এভাবে টান দিলাম। আপনাদের যাদের হচ্ছে প্রবলেম হবে এভাবে টান দিতে, আপনারা ছেড়ে দিবেন, একটু ধরে টান দিয়ে ছেড়ে দিবেন, তাহলে হ্যান্ডেল বের হয়ে যাবে। দেন অল্টার ধরে এই যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটাকে আপনার মতো করে আপনি রেডি করতে পারবেন, বুঝতে পেরেছেন? দেন লাইক হচ্ছে আমরা অল্টার ধরে এখানে একটা ক্লিক করে এই হ্যান্ডেলটাকে হচ্ছে এই করে দিতে পারি, ঠিক আছে? দেন হচ্ছে এখানে একটু খেয়াল করেন, আচ্ছা এটা আমরা ছোট ছোট করে নিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে আরেকটা ক্লিক করে জাস্ট এই যে এখানে একটু রাউন্ড করে দিলাম, অল্টার ধরে একটা ক্লিক করলাম, ডিরেকশন হ্যান্ডেলটা হচ্ছে নাই হয়ে গেল, হ্যাঁ। দেন এখানে একটা ক্লিক করে এই যে উপরের দিকে একটু টান দিয়ে এটাকে হচ্ছে কার্ভটা হচ্ছে অ্যাড করে দিলাম। দেন অল্টার ধরে কি করলাম, ক্লিক করলাম, সেম ভাবে এখানে ডাইরেক্ট একটা ক্লিক করলাম যেহেতু এটি স্টিক, হ্যাঁ। দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি এখানে একটা, এখান থেকে একটা ক্লিক করলাম, হ্যাঁ, এই যে অল্টার ধরে একটা ক্লিক করলাম, হ্যাঁ। দেন এরপরে হচ্ছে যদি এখানে আসি আমরা অল্টার ধরে একটা ক্লিক করে লাইক হচ্ছে এভাবে আমরা টান দিলাম, একটু খেয়াল করেন, হ্যাঁ। দেন ধরে জাস্ট হচ্ছে ক্লিক করে টান দিলাম, হ্যান্ডেল, এই হ্যান্ডেল দিয়ে এখন আপনি মেকানিজম করতে পারবেন, ধরে আপনার মতো করে যতটুকু রাউন্ড করা দরকার রাউন্ড কিন্তু করতে পারছেন। অল্টার ধরে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা ক্লিক করেন, লাইক এখানে ছোট্ট করে একটু ক্লিক করি আমরা, এটাকে একটু মিলিয়ে দিই, লাইক দেন অল্টার ধরে এখানে একটা ক্লিক, দেন লাইক এখানে একটা ক্লিক, দেন এই যে একটু কাপ, তাই না, এখানে একটা ক্লিক করে জাস্ট এভাবে টান দিয়ে এটাকে আমরা মিলিয়ে দিলাম, একটু খেয়াল করেন। দেন অল্টার ধরে একটা ক্লিক, দেন অল্টার ধরে হচ্ছে এখানে একটা ক্লিক করব, খেয়াল করেন একটু, এই যে রাইট। দেন অল্টার ধরে একটা অল্টার ধরে একটা এখানে ক্লিক করলাম, তাহলে ডিরেকশন হ্যান্ডেলটা মূলত আমি চাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই তাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি বারবারই। দেন এখানে ক্লিক করে জাস্ট এভাবে হচ্ছে একটু টান দিলাম, ওকে, এই যে অল্টার ধরে দেন এটাকে একটু টান দিয়ে হচ্ছে এখান থেকে মিলাই দিলাম, এই যে রাইট। দেন আবার অল্টার ধরে একটা ক্লিক করলাম এখানে, এরপর যদি হচ্ছে আসি আমরা এখানে লাইক এই যে এই জায়গাটা হচ্ছে আমরা মিলিয়ে দিলাম, অল্টার ধরে একটা ক্লিক করলাম, ওকে। দেন অল্টার ধরে হচ্ছে একটা ক্লিক, একটা সিঙ্গেল ক্লিক করলাম, অল্টার ধরে এটাকে জাস্ট হচ্ছে আপনার মতো করে আপনি মিলিয়ে দেন, অল্টার ধরে একটা ক্লিক, ওকে। দেন হচ্ছে সেম ভাবে এখানেও আপনার মতো করে আপনি হচ্ছে মিলিয়ে দিতে পারছেন, ওকে, অল্টার ধরে একটা ক্লিক। দেন লাইক হচ্ছে এখানে সিঙ্গেল একটা ক্লিক করে এটাকে হচ্ছে আমরা এখানে মিলিয়ে দিলাম, ওকে। যেমন এই জায়গাটা একটু হচ্ছে ইস্যুস হয়েছে, তাই না, এটাকে আমরা পরবর্তীতে ঠিক করে দিতে পারছি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, যেহেতু আমাদের হাতে অপশন আছে। দেন হচ্ছে সরি, আচ্ছা এটাকে হচ্ছে আমরা একটু ব্যাকে আসি, লাইক এখানে একটা হচ্ছে ক্লিক করলাম, হ্যাঁ, অল্টার ধরে জাস্ট হচ্ছে এটাকে মিলিয়ে দিলাম, দেন অল্টার ধরে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক করে জাস্ট এটাকে হচ্ছে আমরা মিলিয়ে দিব এখানে, এই যে টানতে হচ্ছে লাইক মিলিয়ে দিলাম, রাইট। এই যে দেখেন একটা পাথ কিন্তু হচ্ছে ক্রিয়েট করে ফেলছি, হ্যাঁ। এখন যে যে জায়গাগুলো ইস্যুজ আছে বা ইস্যুজ মনে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলে হচ্ছে আসেন আপনি, এসে হচ্ছে সিঙ্গেল একটা ক্লিক করেন, এই যে ক্লিক করে আপনি যতটুকু আবার রাউন্ড বা যাই করতে চাচ্ছেন না কেন খুব সহজে সেটা কিন্তু মিলে ফেলতে পারতেছেন, বুঝতে পারছেন? সুতরাং আপনার যদি এখানে কার্ভও হয়ে যায় কর্নারও হয়ে যায় আপনার কিন্তু চিন্তা করতে হচ্ছে না, আপনি চলে যাবেন সামনের দিকে। দেন পাথ করার পর ডাইরেক্ট সিলেকশন টুল আছে, ক্লিক করে আপনি এটাকে আরেকটু রাউন্ড করে আপনার মতো করে মেকানিজমটা করতে পারছেন, ওকে। এটা পাথ করার পর প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এটা হচ্ছে লেয়ারে কনভার্ট হয়ে যাবে, যে নিউ লেয়ার 0, দেন ওকে করবেন, মানে লেয়ারে কনভার্ট করে ফেললাম আমরা। কনভার্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করবেন, কন্ট্রোল ইন্টার প্রেস করার সাথে সাথে দেখেন এটাও সিলেকশন হয়েছে, পাশাপাশি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল বা ডকুমেন্টটা ছিল সেটাও সিলেকশন হয়েছে। সেটাকে কন্ট্রোল শিফট আই যদি প্রেস করেন তাহলে ইনভার্স, মানে ইনভার্স হয়ে যাবে, এটাকে ইনভার্স করতে হবে, অথবা আমরা সিলেক্ট থেকে ইনভার্স করতে পারি, যে শিফট কন্ট্রোল আই হচ্ছে শর্টকাট ইনভার্স, রাইট। আবার কন্ট্রোল শিফট আই দিয়ে হচ্ছে আমরা একটু ব্যাকে যাই, ইনভার্স, রাইট। ইনভার্স করার পর আপনি যদি কিবোর্ড থেকে হচ্ছে লাইক ডিলিট বাটন প্রেস করেন, ডিলিট হয়ে গেল। এই যে দেখেন কি করেছে, লাইক খেয়াল করেন এটাকে হচ্ছে পাথ ছিল, কন্ট্রোল এন্টার দিয়ে
সিলেকশনে কনভার্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট হয়ে গেল, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন আপনি, একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু হচ্ছে দিতে পারবেন। লাইক আমরা এখানে আসি, রেক্টেঙ্গেলে আসি, লাইক এখান থেকে আমরা একটা কালার হচ্ছে পছন্দ করি, ধরেন একটা ইয়েলো কালার, হ্যাঁ। দেন হচ্ছে লাইক একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন আপনি, এই যে আমাদের লেয়ারে আসি, অবজেক্টটাকে উপরে উঠাই দিব আমরা ধরে, কি করব একটু উপরে উঠে দিচ্ছি, উপরে উঠিয়ে দিলাম। দেখেন খুব সহজে কিন্তু হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে চেঞ্জ করে ফেলেছি। এখন আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড এটার পিছনে হচ্ছে আপনি ব্যবহার করতে পারছেন। বুঝতে পারছি আমরা? আমরা কি বুঝতে পারতেছি? রেসপন্স করুন তো। ওকে, এরপর আসি আরেকটা বিষয় হচ্ছে দেখায়, আসি আমরা আমাদের হচ্ছে ডকুমেন্টে। আপনাদের আজকের ক্লাসে হিউজ পরিমাণ কাজ থাকবে আপনাদের, হ্যাঁ। আসি লাইক হচ্ছে টাইপ টুলে আসলাম, আসার পর সিঙ্গেল একটা ক্লিক করলাম, কিবোর্ড থেকে এ প্রেস করলাম, ছোট হাতের এক স্মল লেটার, হ্যাঁ, এ প্রেস করলাম, এটাকে সিলেক্ট করলাম। মাইরিয়াত প্রো নামে বাই ডিফল্ট একটা, মাইরিয়াত প্রো নামে একটা হচ্ছে ফ্রন্ট আপনাদের এখানে হচ্ছে আছে, কোথায় আছে এটা, হচ্ছে মাইরিয়াত প্রো, এই যে এটাকে হচ্ছে আমি বোল্ড করলাম, সাইজটাকে বড় করবো, একটু খেয়াল করেন একটু, লাইক এখান থেকে ওকে করলাম। এই যে দেখেন এই যে ফ্রন্টটা আপনাদের প্রত্যেকের ফটোশপে বাই ডিফল্ট ফটোশপের সাথে অ্যাডজাস্ট করা, মানে ফ্রি একটা ফ্রন্ট আছে মাইরিয়াত প্রো। ওকে, এই ফ্রন্টটা হচ্ছে দিয়ে আমরা কাজ করবো। এখন এটা দিয়ে কি কাজ করবো, এটা মূলত হচ্ছে আপনাদের প্র্যাকটিস পারপাসের জন্য মূলত এই কাজটা দেয়া, হ্যাঁ। এখানে আসি কি করব, এটাকে আরেকটু বড় করে, লাইক বড় করলাম, কিবোর্ড থেকে পি প্রেস করলাম, পেন টুল সিলেক্ট হলো, সিঙ্গেল একটা ক্লিক, এখানে কোনো কার্ভ আছে নাই, সিঙ্গেল একটা ক্লিক, এখানে সিঙ্গেল একটা ক্লিক, কোনো কার্ভ তো হচ্ছে নাই, তাই না? ওকে, এটাকে একটু ছোট করি। দেন হচ্ছে এখান থেকে ক্লিক করে একটা হচ্ছে টান দিলাম, একটু খেয়াল করেন কি করলাম, একটা টান দিলাম। দেন হচ্ছে এখানে আরেকটা ক্লিক করে হচ্ছে আবার টান দিলাম, একটু খেয়াল করেন, অথবা অল্টার ধরে এটাকে হচ্ছে মিনিমাইজ করে ফেললাম, এখানে ধরে একটু হচ্ছে টান দিলাম, অল্টার ধরে একটা ক্লিক, রাইট। সেম ভাবে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এটার সাথে হচ্ছে মিলিয়ে দিলাম, অল্টার ধরে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, লাইক একটু খেয়াল করেন প্রত্যেকে। দেন এটা মূলত আপনাদের পেন টুলের হচ্ছে প্র্যাকটিসটা ভালোভাবে করানোর জন্য এটা কাজটা, হ্যাঁ, পেনফুল একটা কাজ। এটাকে হচ্ছে এভাবে অল্টার ধরে মিনিমাইজ করলাম। দেন সেম ভাবে আমি একটু ফাস্ট করে নিই যেহেতু টাইম শর্ট। ওকে, আপনারা যেটা করবেন ক্লিক করে জাস্ট টান দিবেন, হ্যান্ডেল বেরোবে, হ্যান্ডেল ধরে ধরে কাজ করবেন, হ্যাঁ। অল্টার ধরে একটা ক্লিক করলাম, দেন সেম ভাবে হচ্ছে এখানে একটা হচ্ছে ক্লিক করলাম, সরি, লাইক এই যে, ওকে, অল্টার ধরে একটা ক্লিক। এখন এখানে একটু রাউন্ড করতে হবে, তাই না? এই যে ক্লিক করে জাস্ট হচ্ছে এই রাউন্ডটাকে হচ্ছে মিলিয়ে দেন আপনি, অল্টার ধরে একটা ক্লিক, দেন সেম ভাবে এখানে একটা ক্লিক করে জাস্ট পেন টুলের যে কাজটা আপনার সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঠিক যেখান থেকে শুরু করেছেন মানে স্টার্ট করেছেন সেখানে গিয়ে আপনার হচ্ছে এন্ডিং করতে হবে, ঠিক আছে? দেন লাইক হচ্ছে এই যে জায়গাগুলো হচ্ছে প্রবলেম হয়েছে, তাই না, এগুলো একটু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনার মতো করে মেকানিজম করে নেন। এই যে যেমন এটা একটু হচ্ছে প্রবলেম হয়েছে, তাই না, এই যে এটা আপনার মতো করে একটু মেকানিজম করে আপনি হচ্ছে এটাকে করে নেন। এই যে কে জানি হচ্ছে বলেছিলেন যে আপনার হচ্ছে এইটা নাড়ানো যায় কিনা, মানে পয়েন্টটা, হ্যাঁ, পয়েন্ট হচ্ছে নাড়াতে গেলে আপনার বেশ কিছু ইস্যুস কিন্তু চলে আসবে, বাট আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। লাইক এটাকে এখানে রাখলেন, অল্ট এটাকে হচ্ছে ধরে এই যে মিলিয়ে দিলেন, ঠিক আছে? ওকে, লাইক হচ্ছে এটা সিলেকশন করেছি, আমি একটু ফাস্ট করি, হ্যাঁ। সিলেকশন করার পর দেন হচ্ছে আউটসাইড সিলেকশন করেছি, এখন ইনসাইড সিলেকশন করতে হবে। সিঙ্গেল একটা হচ্ছে ক্লিক করলাম, এখানে সিঙ্গেল একটা হচ্ছে ক্লিক করতে হবে, দেন এখানে ক্লিক, সরি একটু ব্যাকে আসতে হবে আমাদের, ওভারঅল কমপ্লিট করে দেন হচ্ছে সিলেকশনে যেতে হবে, হ্যাঁ। দেন লাইক হচ্ছে সরি পেন টুলে যেতে হবে, ওকে। যদি হচ্ছে এভাবে কোনো প্রবলেম হয়, লাইক হচ্ছে পেন টুল থেকে অন্য কোনো টুলসে চলে গেছেন, সেক্ষেত্রে আবার হচ্ছে এই অ্যারোতে একটা ক্লিক করবেন পেন টুলে এসেই, দেন লাইক এখানে একটা ক্লিক করে এটাকে একটু অ্যাড করে দেবেন, অল্টার ধরে একটা ক্লিক,
দেন এখানে একটা ক্লিক করে আপনার মতো করে আপনি হচ্ছে মিলিয়ে দিবেন। ওকে, মিলিয়ে দেওয়ার পর দেন হচ্ছে আমরা ইনসাইডটা হচ্ছে সিলেকশন করতে হবে। এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, একটু খেয়াল করেন। ওকে, দেন সেমভাবে হচ্ছে এখানে একটা ক্লিক করলাম অল্টার ধরে, দেন লাইক হচ্ছে এখানে একটা ক্লিক করে এটাকে একটু মিলিয়ে দিই, অল্টার ধরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। হ্যাঁ, কি করেছি আমরা ইনসাইড এবং আউটসাইড দুটাকে হচ্ছে সিলেক্ট করেছি। আপনারা দেন যেটা করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করতে হবে। ইন্টার প্রেস করার পর এটা কিন্তু হচ্ছে এই যে মাঝখানাটা হচ্ছে আমাদের সিলেকশন হয় নাই। মাঝখানাটা সিলেকশন না হওয়ার যে রিজনটা সেটা হচ্ছে পেন টুলে আসবো, এখানে একটু ক্লিক করব, পাথ অপারেশনস নামে একটা অপশন আছে। এখানে যেটা থাকবে যে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ সিলেক্ট করে, এখানে সিলেক্ট থাকা উচিত ছিল এক্সক্লুড ওভারল্যাপিং হচ্ছে শেপস, রাইট? আমরা আবার একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এখানে পয়েন্টে আসার আগে পেন টুল, দেন এখান থেকে হচ্ছে আমরা এক্সক্লুড ওভারল্যাপিং শেপিংটা হচ্ছে সিলেক্ট থাকতে হবে। হ্যাঁ, সিলেক্ট থাকার পর দেন সিঙ্গেল একটা ক্লিক করতে হবে। এই বিষয়টা একটু খেয়াল রাখেন, নাহলে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, কাজ করার পর দেখবেন যে আবার কাজ করতে হচ্ছে। ওকে, দেন হচ্ছে সেমভাবে হচ্ছে এখানে একটা ক্লিক করি আমরা, লাইক সিলেকশনটা নেওয়া হয় না এখানে। ওকে, দেন হচ্ছে এখানে একটা ক্লিক করি, আমরা আমাদের মতো সিলেকশনটা করে ফেলি। ফার্স্ট আমি একটু ফাস্ট করে ফেলি। হ্যাঁ, একটু প্রবলেম হোক, সমস্যা নেই। ওকে, দেন হচ্ছে এখানে একটা হচ্ছে ক্লিক করে দিলাম লাইক। ওকে, ধরুন একটা ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে কি করতে হবে, কন্ট্রোল ইন্টার প্রেস করতে হবে। এটাও সিলেকশন হবে, আউটসাইডও সিলেকশন হবে। কি করতে হবে, সিলেক্ট থেকে ইনভার্স একটা ক্লিক করব, দেন একটা লেয়ার নিব। একটা লেয়ার নেওয়ার পর এখানে হচ্ছে অল্টার ব্যাক স্পেস দিয়ে হচ্ছে একটা কালার অ্যাপ্লাই করব। হ্যাঁ, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব, মুভ টুলে হচ্ছে যাব, যাওয়ার পর জাস্ট হচ্ছে এটাকে পাশে টান দিয়ে নিয়ে চলে আসবো। দেখেন সেম টু সেম আর একটা হচ্ছে আমরা কপি মেক করে ফেলেছি, একটু খেয়াল করেন। সেম টু সেম একটা কপি মেক করে ফেলেছি। দ্যাট মিন্স আপনাদের হচ্ছে আজকের ক্লাসের যে কাজ থাকবে সেটা হচ্ছে যে কোনো তিনটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। মানে যে কোনো তিনটা প্রোডাক্ট হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে, কোনো প্রবলেম হচ্ছে নাই। আর সেকেন্ড হচ্ছে আমরা যদি হচ্ছে স্মল লেটারের কথা বলি, ইংলিশে কতগুলো লেটার আছে, 26টা লেটার, তাই না? কয়টা লেটার আছে একটু রেসপন্স করেন তো। 26টা হচ্ছে লেটার, রাইট? দ্যাট মিনস হচ্ছে 26টা লেটারকে হচ্ছে আপনারা যেটা করবেন, সব স্মল লেটার থাকবে, নট ক্যাপিটাল লেটার সবগুলো। যেমন হচ্ছে এ, দেন হচ্ছে বি, দেন হচ্ছে সি, লাইক হচ্ছে এটাকে আমরা রেখে দিলাম পাশে, এখানে আসি সিঙ্গেল ক্লিক, এ, দেন হচ্ছে বি, দেন হচ্ছে সি। এভাবে হচ্ছে 26টা লেটার হচ্ছে কপি আপনাদেরকে করতে হবে। কিভাবে কপিটা করবেন সেটা হচ্ছে গিয়ে প্রথম তো লাইক হচ্ছে আপনি এটা সিলেক্ট করছেন, সিলেক্ট করে সাথে হচ্ছে আলাদা কালার দিয়ে আলাদা লেয়ার দিয়ে সাথে অবজেক্টটা রাখবেন। দেন সেকেন্ডে বিতে যাবেন, বি সিলেক্ট করবেন, করার পর আলাদা একটা লেয়ার নেবেন, কালার অ্যাপ্লাই করবেন, ডিসিলেক্ট করবেন, আলাদা করে টান দিয়ে নিয়ে আসবেন, পাশাপাশি হচ্ছে রাখবেন যে এটা আমি করেছি, এটা এরকম হচ্ছে থাকবে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে আমি নেক্সট ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে দেখবো। যে বিষয়টা হচ্ছে দেখবো সেটা হচ্ছে আপনারা পাত দিয়ে কাজ করেছেন কিনা সেটা কিন্তু ফাইন্ড আউট করার মতো সুযোগ কিন্তু হচ্ছে আছে। কিভাবে আছে, লাইক আমরা যদি অবজেক্টে আসি, এখন ধরেন আপনাকে যদি কেউ বলেছে যে আপনি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার বেশ কিছু অনলাইন টুলস আছে, আপনি সেখান থেকে করে নিয়ে আসতে পারেন। এখন এটা ফিক্সড করবে কিভাবে বা ধরতে পারবে কিভাবে, এই যে উপরে পাত নামে একটা অপশন আছে, দেখেন পাতে একটা ক্লিক করবো, ওয়ার্ক পাতে একটা ক্লিক করলে তাহলে এই যে ওয়ার্ক পাথ হচ্ছে শো করবে, এই যে এখানের ওয়ার্ক পাথ হচ্ছে শো করবে। বুঝতে পারছেন? ওয়ার্ক পাথ শো করা মানে হচ্ছে মানে আপনি এটাকে হচ্ছে কাজ করেছেন, মানে পাত দিয়ে পেন টুল দিয়ে হচ্ছে কাজ করেছেন, সেটা ফাইন্ড আউট করা যাবে। বুঝতে পেরেছেন? সুতরাং কেউ কাজ না করে এমনি এমনি হচ্ছে কপি পেস্ট করে যদি সাবমিট করে দেন তাহলে কিন্তু হচ্ছে ঝামেলা আছে। বুঝতে পারছেন? সুতরাং হচ্ছে এই কাজ করা যাবে না। দ্যাট মিন্স হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্ট হচ্ছে থাকবে, লেটারটা হচ্ছে স্মল লেটার। ওকে, 26টা লেটার আছে তাই না? কোথায়? 26টা লেটার। আমরা যে ফ্রন্ট হচ্ছে ব্যবহার করব মাইরিয়াত ফ্রো, বাই ডিফল্ট প্রত্যেকের হচ্ছে এই ফ্রন্টটা হচ্ছে আছে, মাইরিয়াত ফ্রো, এই ফ্রন্টটা হচ্ছে ব্যবহার করব প্রত্যেকেই। দেন হচ্ছে যেমন এ সিলেকশন করবেন, আলাদা লেয়ার নেবেন, কালার অ্যাপ্লাই করবেন, এরকম একটা ফ্রন্ট মেক করবেন, পাশে হচ্ছে অল্টার ধরে পাশে কপি করে রাখবেন। সেম ভাবে দেন বিতে আসবেন, দেন এরকম করে করে হচ্ছে সবগুলো মানে যতগুলো হচ্ছে লেটার আছে ইংলিশের স্মল লেটার সবগুলোকে হচ্ছে করতে হবে। ক্লিয়ার? ওকে, তো ওভারঅল হচ্ছে এটা আপনাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে। আপনাদের নেক্সট ক্লাস কবে? কাইন্ডলি এতগুলো দিয়েন না, আমি কি ইচ্ছে করে দিচ্ছি বলেন? আপনাদের সাথে কি আমার শত্রুতামি আছে?
এটা হচ্ছে কাজ করেন আপনাদের জন্যই, আপনাদের ভালোর জন্য হচ্ছে দিচ্ছি, ঠিক আছে? আহারে অ্যাটেন্ডেন্স দিব, এরকম আত্মঘাতী হয়ে যাইতেছেন কেন আপনারা? অ্যাটেন্ডেন্স দিব, সময় হোক অ্যাটেন্ডেন্সের, মানে আমার থেকে আপনাদের তারা বেশি।